সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি জানতে চাই ইয়া রাসূলুল্লাহ কেমনে সম্ভব? আমি ছিলাম ওই ব্যক্তির কাছে যখন সেই সময় ডানে কেউ ছিল না, বামে কেউ ছিল না, সামনে পেছনে কেউ ছিল না, চার দেয়ালের ভিতর তার সাথে আমার মোলাকাত হয়েছে, কথা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির ঘরের মধ্যে সে ছাড়া কেউ থাকে না, জানলেন আপনি সেটা কিভাবে? রাসূল ডাক দিয়ে বলে, সিদ্দিক আকবর তুমি বোধহয় ভুলে গেলাম, আমি হচ্ছি নবী। নবীর মানে কি? আমাদের নবীর শব্দের ব্যাখ্যায় আল মুনজিদের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে, নবী তাকে বলে যিনি অদৃশ্যের খবর জায়গায় দাঁড়িয়ে বলে দিতে পারে। নবীর মানে হচ্ছে গায়েব কি খবর দেনে वाला। নবী তাকে বলে যিনি জমিনের মধ্যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কি হয়েছে না হয়েছে, কি হবে না হবে, যিনি জায়গায় দাঁড়িয়ে বলতে পারে তাকেই নবী বলে। জোরে বলেন বাবারে। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার তো ভয় হচ্ছে, আল্লাহ নবীদেরকে এত পাওয়ার দিয়েছে, হয় আমি আর বরদাস্ত করতে পারছি না, আমাকে কলমাটা দিয়ে দেন, আমি মুসলমান হয়ে যাব। হয়ে গেলেন মুসলমান, হয়ে গেলেন মুসলমান। বাবারে সেই সিদ্দিক আকবর মুসলমান তো হয়েছেন, হয়েছেন কেমন ভাবে হয়েছে জানেন? কয় সিদ্দিক আকবর ওই ব্যক্তি যার আগে বৃদ্ধদের ভিতরে কেউ মুসলমান হতে পারে নাই। তার মানে বয়স্ক ব্যক্তিদের মাঝে সর্বপ্রথম ঈমান এনে কলমা পড়ে সাহাবী যিনি হয়েছেন তার নাম সিদ্দিক আকবর। বয়স্কদের ভিতরে সর্বপ্রথম মুমিন যিনি হয়েছে, সাহাবী যিনি হয়েছে, নবীর গোলামের দফতরে যার নাম তুলেছে তিনি সিদ্দিক আকবর। সেই সিদ্দিক আকবর এবার খেদমত শুরু করলেন আকা করিম রাউফ রহিম আলাইহিস সালাম নবীর ইসলাম। তিনি গোপন ইসলামের বাণী প্রচার করছেন, কিন্তু সিদ্দিক আকবর নবীর প্রেমিক, কত বড় প্রেমিক! কয় গোটা মক্কার পরিবেশ আমার নবীর বিরুদ্ধে, গোটা মক্কাবাসী নবীর বিরুদ্ধে, গোটা আহলে মক্কা যদিও নবীর বিরুদ্ধে। সিদ্দিক আকবর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আমার তো বড় মন চাচ্ছে আমি একটু খানে কাবার উঠানে দাঁড়িয়ে আপনার পক্ষে কথা বলি। ইয়া রাসূলুল্লাহ আমার তো মনটা বড় চাচ্ছে আমি আপনার পক্ষে স্লোগান দেই, আমি যেন নারে রিসালাতের স্লোগানটা খানে কাবার উঠান থেকে দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ আমার বড় মন চাচ্ছে। রাসূল বলে দাও। সিদ্দিক আকবর দিতে গেলেন, আমার নবীর পক্ষে বলা শুরু করলেন, ইসলামের পক্ষে বলা শুরু করলেন, আল্লাহর কোরআনের পক্ষে মানুষকে ডাকা শুরু করলেন। তিনি ডাকতে ডাকতে অনেককে ডেকে এবারে বক্তব্য যখন আরম্ভ করলেন, তার বক্তব্য শুনে আহলে আরবরা যখন নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্তের দিকে যাচ্ছিল, ওই টাইমে আহলে আরবদের কিছু লোক দুষ্ট প্রকৃতির যারা কাফেরদের বড় বড় লিডার ছিল, তাদের মদদে পুষ্ট হয়ে তারা হামলা করলো সিদ্দিক আকবরের উপরে। মারতে 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 দয়াল নবীর গোলাম দ্বিতীয় হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে বেহুশ করে ফেললেন। এমনকি এক পর্যায়ে তারা যখন নিশ্চিত হলেন যে সিদ্দিক আকবর আর দুনিয়াতে নাই, নবীর নারে রিসালাতের স্লোগান দেওয়ার মতো ব্যক্তি আজ দুনিয়াতে নাই, তারা যখন মৃত্যু নিশ্চিত করলেন তখন তারা বলে এবার আমরা ভাগাইতে পারি, এবার আমরা পালাইতে পারি। তখন তারা তাকে রক্তাক্ত অবস্থায় প্রায় মৃত প্রায় অবস্থায় ফেলে রেখে তারা চলে গেল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জোহরের পর থেকে আসর পর্যন্ত সেই অচেতন অবস্থায় মক্কার উঠানের মধ্যে ছিলেন। আসরের টাইমে মা এসে মাথায় পানি দিয়ে হুঁশ করে হুঁশ ফিরিয়ে যখন মায়ের চেহারার দিকে তাকাইলো, মা ডাক দিয়ে বলে, সন্তান এতক্ষণ তুই রক্তাক্ত অবস্থায় বেহুশ হয়ে এখানে পড়েছিলি, আমি মা তোর জন্য খাবার নিয়ে এসেছি, সকাল থেকে তুই কিছু খাস নাই রে বাবা, একটু তোর মুখটা খুল, আমি একটু তোর মুখে একটা আহারের লোকমা তুলে দেই। সিদ্দিক আকবর ওই মৃত্যুর থেকে ফিরে এসে রক্ত দেহনি ডাক দিয়ে বলে, মা ওয়াল্লাহি আল্লাহর কসম ততক্ষণ আমি খাবারের লোকমা মুখে দিব না যতক্ষণ নবীর ব্যাপারে আমাকে বলবা না। জুড়ে বলেন। আমরা তো বাবা আল্লাহর ওলিদের তাসকারা করি, চর্চা করি, তাদের গণকীর্তন আমরা করি, তাদের কথা আমরা বলি, কারামতের আলোচনা করি, কিন্তু আল্লাহর ওলি গৌসে আজমের জীবনী আমরা শুনে কারামত শুনে পাগল হচ্ছি, ঠিক আছে, কিন্তু সেই কারামতের সাহেব হওয়ার জন্য উনি কি কি করেছে এগুলা তো আমরা শুনি না। অনেকে শুনলেও শোনার মধ্যে শেষ করে দিই, সেটাকে বাসায় নিয়ে যায় না, কিংবা নিজে একটু চেষ্টা করি না। মাথায় রাখবেন, গৌসে পাক আব্দুল কাদের জিলানী জীবনে 37 থেকে 38টা বছর পড়ালেখা করেছেন কোরআন হাদিস দিয়ে।
গৌসে পাক আব্দুল কাদের জিলানী জীবনে 25টা বছর মুজাহাদা করেছেন বেলায়েতের শীর্ষ স্থানে পৌঁছার জন্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আপনি আমি 25 বছর তো দূরের কথা, 25 মিনিট মওলাকে দিচ্ছি না, 25 মিনিট মওলাকে দিচ্ছেন, অথচ তিনি দুনিয়া বিমুখ হয়ে দুনিয়াকে বাদ দিয়ে বাহজাতুল আসরার শরীফের মধ্যে আসছে আল্লামা ইমাম শাতনূফি আলাইহি রাহমাতুল্লাহ করেছেন এই ওয়াকিয়া, যে গৌসে পাক 25 বছর এমন ভাবে মুজাহাদা করেছে, ওই মুজাহাদা করতে গিয়ে তিনি 25 বছরের দুনিয়ার কারোর সাথে কথা বলে নাই। আমরা তো 24 ঘন্টা গীবত আর গীবত, গল্প আর গল্প, আমাদের জীবনটা তো রংডঙের উপর চলে যাচ্ছে, কথা ঠিক নেবে ঠিক? আমরা রঙের উপর আছি, রঙের দুনিয়া, আমরাও রঙিন হয়ে গিয়েছি নিজের গায়ে রং মেখে। কিন্তু বাবার এই দুনিয়ার একদিন শেষ আছে না নাই? আমারও একদিন শেষ আছে না নাই? সেদিন বুঝবেন দুনিয়াতে গিয়েছি কি করেছি, সেদিন আপনাকে ভাবতে হবে। সেদিন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আল্লাহ আপনাকে জানিয়ে দিবে রং রঙের দুনিয়াতে আপনি কি করেছেন কি না করেছেন। কথা বলেন ঠিক কি না? বাবার আমার জন্য আমাদেরকে সেই আলোচনাগুলো বাসায় নিয়ে যাইতে হবে। গৌসে পাকের দরবারে একজন মহিলা গেলেন, তার সন্তানকে দিয়ে দিলেন, হুজুর নেন আমার সন্তানকে। দিলাম একটি কারণে, উনি আপনার কাছে, আমি তাকে দিয়েছি, ওনাকে দিয়েছি, আমার সন্তানটাকে দিয়েছি একটি কারণ, আপনি তাকে শ্রেষ্ঠ একজন ওলি বানিয়ে তারপর আমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মা একমাত্র সন্তানকে দিয়ে গেছে, অনেকদিন পর সন্তানের জন্য মায়া হয়েছে, মায়া দরদ দেখতে এসেছে সন্তানকে। এসে দেখে গৌসে পাক খাচ্ছে মুরগির পোলাও, আর তার সন্তান খাচ্ছে একদম শুকনো আটার রুটি, কোনো ঝুল নাই, ঝুলগা নাই, কিচ্ছু নাই। এখন মা, তিনি তো মা, ডাক দিলেন, হে আব্দুল কাদের জিলানী, গৌসে পাক আপনি ইনসাফ করেন নাই, আপনি খাচ্ছেন মুরগির পোলাও, আমার সন্তানটাকে দিলেন মাত্র শুকনো রুটি, একজনের পাতে মুরগি আর পোলাও, মুরগির রোস্ট, আরেকজনের পাতে আঠার রুটি, কেমনে সম্ভব? আপনি না পীর, উনি না আপনার মুরিদ, আপনি কেমনে এটা কেমনে করলেন? তখন পীর সাহেব আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলছে, মারে আমি আব্দুল কাদের জিলানী যেই মাকামাত হাসিল করে মুরগির পোলাও খাচ্ছি, তোমার সন্তান যদি এই মাকামাতটা হাসিল করে সেও মুরগির পোলাও খাইতে পারবে। এ কথা বলে গৌসে পাক আব্দুল কাদের জিলানী মুরগি খেয়ে হাড়গুলা যে এক পাশে রেখেছে, সেই হাড়ের ওপরে হাত দিতে দেরি গৌসে পাকের হাত মোবারকের ছোঁয়া পেয়ে হাত থেকে আবার মুরগিটা জীবিত হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কই এই মাকাম যেদিন তোমার ছেলে হাসিল করবে সেদিন সেও মুরগির পোলাও খাইতে পারবে। তাহলে বোঝা গিয়েছে আল্লাহর ওলির দরবারে গেলেও হবে না, দামান ধরলেও হবে না, সাধনা আমাদেরকে করা লাগবে। দুনিয়ার মানুষ সিদ্দিক আকবরের তদ্রূপ আলোচনা শুনলে হবে না, সাধনা আমাদের করা লাগবে। তবে হ্যাঁ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন একজন ব্যক্তি যাকে দুনিয়াতে আমলের দিক থেকে কেউ ক্রস করে যাইতে পারে নাই। কেমন সাহাবী পর্যন্ত পারে নাই জানেন? যার ব্যাপার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এলান দিয়েছে যে এই আমার উম্মতরা, আমি নবীর পরে যদি উম্মতের ভিতর কোন নবীর আগমন হতো, কিংবা আমার কোন উম্মতকে যদি আল্লাহ নবী বানিয়ে পাঠাইতো, তাইলে তিনি হচ্ছে ওমর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার উম্মতের মাঝে নবুয়ত যদি আল্লাহ কাউকে দিত তাইলে ওমরকে দিত, কারণ তার ভিতরে সেই যোগ্যতা আছে। এজন্য আমি রাসূল বলেছি, ওমর যেখানে সত্য সেখানে, ওমর যেখানে সত্য সেখানে। ওমর যে রাস্তা দিয়ে হাঁটে শয়তান সেই রাস্তা দিয়ে হাঁটে না, ওমর যে জনপদ দিয়ে হাঁটে শয়তান সেই জনপদ দিয়ে যায় না, কারণ শয়তান পর্যন্ত ওমরকে ভয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, সেই ওমর বলছেন, আয় আল্লাহ, আমার মনে একটি আকিফ, আমার মনে একটি আশা, মাওলা আমার সারা জিন্দেগির আমলগুলা যদি সিদ্দিক আকবরের ওই রাতের সমান হতো, যেই রাতটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার দয়াল নবীকে দিয়েছেন হিজরতের রাতের সময়। বাবার আমার, যে ওমরের ব্যাপারে রাসূলুল্লাহ কিভাবে বলছে দেখেন, তার আমলের ব্যাপারে। পূর্ণিমার রাত, সিহাসিতার বর্ণনা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মায়ের সারকুলে মাথা রেখে ঘুমাইল।
মা আয়েশাকে কয় যিনি সিদ্দিক আকবরের কন্যা, মা আয়েশাকে কয় যিনি উম্মাহাতুল মুমিনিন আমাদের মা, মা আয়েশাকে কয় যিনি আমার নবীর অর্ধাঙ্গিনী, আমার নবীর স্ত্রী, সর্বকনিষ্ঠ, সবার চেয়ে ছোট। মা আয়েশাকে কয় যিনি ফাকি মহিলা সাহাবী, মা আয়েশাকে যিনি আল্লাহ নবীর জবান থেকে 2000-এর ঊর্ধ্বে হাদিস আমাদের জন্য দিয়ে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় মুকাসসিরুল রাবিদের ভিতর অন্যতম মা আয়েশা। সে আয়েশার কোলে রাসূল মাথা রাখলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নূরানী শেরে পাক তার স্ত্রীর কোলে রাখি যখন শুয়ে আছি, উপর দিয়ে সামায়ে দুনিয়ায় তারাগুলা দেখা যায়। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আমার নবী। স্বামী বলে নাই, বলেছে ইয়া রাসূলুল্লাহ। নিজের ভাই আল্লাহর নবীকে, আল্লাহর নবীর আপন চাচতো ভাই আল্লাহর নবীকে ভাই বলে নাই, বলেছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে বন্ধু বলে নাই, আমাদের সঙ্গী বলে নাই, বলেছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর ফুফুরা, চাচারা আল্লাহর নবীকে বাতিজা বলে নাই, বলেছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নিজের ছেলে মেয়ে রাসূলকে কোনদিন বাবা বলে নাই, বলেছে ইয়া রাসূলুল্লাহ। নাতিরা কোনদিন নানা বলে নাই, বলেছে ইয়া রাসূলুল্লাহ। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সুন্নিরা বলি ইয়া রাসূলুল্লাহ। যদিও ইয়া রাসূলুল্লাহ শব্দ শুনলে একদলের মাথা খারাপ হয়ে যায়। একদল বলে ইয়া রাসূলুল্লাহ না রে, রিসালাতের একটা ফালতু স্লোগান। ও মুসলমান বলুন, যে রিসালাতের স্লোগানকে আল্লাহ নামাজে, কালমাতে, আযানে, ইকামতে, জান্নাতের পায়ায় পায়ায়, গাছে গাছে, ডালে ডালে, ইটি ইটি, শুধু জানোই কোরআনের পত্র পল্লবে আল্লাহ যে রিসালাতের স্লোগানকে তুলে ধরেছেন। কবরের মধ্যমদেরকে রাখলে যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমার নবীর রিসালাতের স্লোগান দেওয়া হয়, ওই স্লোগানের চেয়ে দামি কোন স্লোগান ইমানদারের জন্য হতে পারে না। মূলত নারে রিসালাতকে যারা ফালতু স্লোগান বলে, এরাই ফালতু কথা বলেন, ঠিক কি না? কথা ঠিক কি না? যাদের কাছে আমার নবীর নাম ভালো লাগে না, ফালতু তারাই, তারাই বলেন বলেন, তারাই। তার প্রতি কিসের দরদ? যে আমার নবীর ইয়া রাসূলুল্লাহকে ফালতু স্লোগান বলবে, তার প্রতি অন্তত সবার দয়া থাকলেও ইমানদারের মায়া দয়া থাকতে পারে? কথা বলেন, থাকতে পারে? বাবারা আমার, মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আসমানে তারা দেখা যায়, রাসূলের তারার পরিমাণ আমল উম্মতের ভিতরে কারো আমল নামায় আছে কি? রাসূল, আমি জানতে চাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, এই আমার স্ত্রী আছে একজনের আমল নামাই। রাসূল তিনি কে? কয় যার আমল নামাই এত তারা পরিমাণ সওয়াব আছে, তিনি হচ্ছে ওমর ফারুক। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কে? ওমর ফারুক। ওই ওমর ফারুক তিনি ডাক দিয়ে বলে, আমি আক্ষেপ করলাম, আল্লাহ যদি আমার সমস্ত আমলগুলাকে সিদ্দিক আকবরের এক রাতের সমান করত। কেন বলল? বলেছে এই কারণে, আয়েশাকে যখন আমার নবী উত্তর দিলেন, হ্যাঁ আয়েশা, তারা পরিমাণ আমল ওমরের আমল নামার মধ্যে আছে, তারা পরিমাণ সওয়াব ওমরের আমল নামার মধ্যে আছে, তখন সিদ্দিক আকবরের কন্যা আমার নবীর স্ত্রী মা আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছি আমার বাবার নাম বলবেন, আমার বাবার নামটা বলেন নাই, ওমরের নামটা বললেন। আমার বাবা কোথায় আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, আমার অর্ধাঙ্গিনী আয়েশা শোনো, আরে ওমরের আমল তো তুলনা করা যাবে, কিন্তু তোমার আব্বা তার আমল এত বেশি এত বেশি এত বেশি আমি রাসূল গণনা করতে পারবো না। কারণ আমি রাসূল বলেছি, হ্যাঁ আবু বকর, ইসলামে আসার পর থেকে আমি রাসূল ইসলামের সবাইকে মঙ্গল করে নেওয়ার পর থেকে এই ইসলামকে দায়ামার কায়েম রাখতে গিয়ে সবাই ত্যাগ দিয়েছে, তিতিক্ষা দিয়েছি, বেশ কম কুরবানি সবাই দিয়ে দিয়েছে, কিন্তু যে যা দিয়েছে ইসলামের জন্য আমি রাসূল মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিন বেশ কম করে সবার দানকে শোধ করে দিয়েছি। তবে একজন ব্যক্তির দান আমি শোধ করতে পারি নাই, তার নাম হচ্ছে আবু বকর। ও আবু বকর, আমি রাসূল তোমাকে এলান দিলাম যে কিয়ামতের ময়দানে আমি রাসূলের সামনে আমার আল্লাহ তোমার ঋণ শোধ করবে। জোরে বলে
তাহলে অগণিত যারা আমল তার নাম সিদ্দিক আকবর। ও মুসলমান, নবীর গোলাম, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আয়েশা, আবু বকরের আমলের তুলনা হয় না, আবু বকরের আমল বেমাশাআল্লাহ জবাব। ওই আবু বকরের ব্যাপারে আমি কি বলবো? বলে তার জিন্দেগির সমস্ত আমলের কথা বাদ দিলাম, সে যে একটা রাত আমি রাসূলকে দিয়েছে, হিজরতের রাত, সেই যে রাতটা আমি রাসূলকে দিয়েছে, সেই রাতের আমলকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর ওমরের পুরো জিন্দেগির আমলটাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে তোমার আব্বার ওই এক রাতের আমল মাওলা ওমরের সমস্ত সারা জিন্দেগির ভালো কাজের চেয়ে বেশি ভারী হয়ে যাবে। জোরে বলে তেলের দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এই জন্য রাসূল বলছে, হুব্বা আবি বকরি ওয়া শুকরিহি ওয়াজিবুন আলা উম্মতি, আমি আমার উম্মতের জন্য ওয়াজিব করে দিলাম, হে আমার উম্মতরা, তোমরা সিদ্দিক আকবরকে জান থেকে, দিল থেকে, হৃদয় থেকে বেশি বেশি ভালোবাসো। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতের উপর ওয়াজিব সিদ্দিক আকবরকে ভালোবাসা, উম্মতের উপর ওয়াজিব সিদ্দিক আকবরকে ভালোবাসা। বাবার আমার কেমন সিদ্দিক আকবর! এজন্য মাওলানা ওমর বলছে, আমায় ওমরের পুরো জিন্দেগির আমলগুলা যদি ওই সিদ্দিক আকবরের এক রাতের সমান হতো, আমি বেশি সন্তুষ্ট হইতাম। এবার আসুন, ব্যক্তিটা এত পরিমাণ এত বেশি মকবুল কেমনে হয়েছে, কেমনে হয়েছে, কেমনে হয়েছে, কেমনে হয়েছে, কেমনে হয়েছে যদি প্রশ্ন করা হয়, তাহলে বাবা উত্তর আসবে, সিদ্দিক আকবর ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর নবীর দামানে ইসলামে আসার আগেও ছিলেন, ইসলামে আসার পরেও ছিলেন। সিদ্দিক আকবর ওই ব্যক্তি, যেই ব্যক্তি আইয়ামে জাহেলিয়াতে বেশ সাহাবী, অনেক সাহাবীরা, অনেক সাহাবীরা মূর্তির সামনে গিয়ে পূজা করেছে, মদ খেয়েছে, মাতলামি করেছে, যা ইচ্ছা তা করেছে, কিন্তু উইদাউট একজন ব্যক্তি আছে উম্মতের ভিতর, যিনি জাহেলি যুগেও মূর্তির সামনে মাথাকে নোয়াই নাই, সেজদা করে নাই, এবং মদ এর গ্লাসটা খাওয়া দূরের কথা হাতেও নেই নাই। জোরে বলেন বাবার আমার। আলা হযরত বলছেন, তানজিহুল মাকানাতুল হায়দারিয়া নামক কিতাবের 13 নং পৃষ্ঠায় এই ওয়াকিয়াটি ওই সিদ্দিক আকবরের ছোট বাচ্চা তার আব্বা জান সিদ্দিক আকবরের হাত ধরে মূর্তির সামনে নিয়ে গেলেন। মূর্তির সামনে তাকে নিয়ে যাওয়ার পরে তার আব্বা ডাক দিয়ে বলে, হে আমার ছেলে আবু বকর, যাও যাও মূর্তির সামনে গিয়ে সিজদা করো। হাযিহি লাহাতুকা সুম্মুল উলা ফাসজুদ লাহা, এ আমার সন্তান, এ আবু বকর, মূর্তির সামনে সিজদা করো। হাযিহি লাহাতুকা সুম্মুল উলা, এটাই আমাদের বড় হুদা, এটাই আমাদের বড় প্রভু, এটাই আমাদের দেবতা, এটাই আমাদের প্রতিমা, এটার সামনে তুমি সিজদা করো। ফাসজুদ লাহা, এটার সামনে কপাল নামিয়ে সেটাকে সম্মান প্রদর্শন করো, সিজদা দাও। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, আব্বা জান ঠিক আছে, আমি মেনে নিলাম, আপনি একটু বাইরে যান, আমার সাথে মূর্তির সাথে পার্সোনাল কথা আছে। আব্বা বলে ঠিক আছে, আমি বাইরে গেলাম। বাবারে তিনি বাইরে করে দিলেন, আর মূর্তির সামনে গিয়ে বলে, হে মূর্তি, তুমি যদি বড় হুদা হয়ে থাকো, তাহলে আমি বলছি শোনো শোনো, ইন্নী জাইল ফাতিমিনি, আমি ক্ষুধার্ত, আমারে খাবার দাও। ইন্নী আরিন ফাকসিনি, আমি বস্ত্রহীন, আমারে বস্ত্র দাও। আমার গায়ে কাপড় নাই, আমারে পরার জন্য কাপড় দাও। আমার ঘরে চাল নাই, ডাল নাই, খাওয়ার মতো কি শুনে আমারে খাবার দাও, খাবার দাও। সিদ্দিক আকবর একটা চাইলেন মূর্তি দিতে পারে নাই, আরেকটা চাইলেন মূর্তি দিতে পারে নাই। এরপর সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, ফাইন কুনতা ইলাহান ফামনা নাফসাক, হে মূর্তি, দুটা জিনিস চাওয়ার পরে যেহেতু দিতে পারো নাই, এরপরও যদি নিজের নিজে খোদা বলে দাবি করে থাকো, তাহলে এই মুহূর্তে আমি আবু বকর তোমার গায়ে প্রহার করব, তোমারে মারবো। তুমি যদি খোদা হও, তাহলে নিজের নিজে বাঁচাও। জোরে বলে খাবার চাইলাম দাও নাই, কাপড় চাইলাম তাও দাও নাই, এরপরও ফাইন কুনতা ইলাহান ফামনা নাফসাক, এরপরে যদি নিজের খোদা বলে দাবি করো, তাহলে আমি তোমারে মারবো, তোমারে মারবো। তুমি নিজের নিজে সেভ করো, আমার আঘাত থেকে তুমি নিজেকে হেফাজত করো, আমার থেকে তুমি তোমারে বাঁচাও। এই কথা বলে একটা বড় হাতে নিয়ে সিদ্দিকিয়তের শক্তি দিয়ে ওই মূর্তির মাথার মধ্যে আঘাত করতে দেরি আমার ভাইরা সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে বিশাল মূর্তি সিদ্দিকিয়তের শক্তির তিনি তজল্লি সহ্য করতে না পেরে, আঘাত সহ্য করতে না পেরে ঠাস করে ভেঙে মূর্তিটা জমিনে একেবারে বিচমার হয়ে হালাত হয়ে জমিনে পড়ে গিয়েছে। বিকট শব্দ হয়েছে। আম্বা শব্দ শোনার পরে দৌড় মেরে ভিতরে এসে দেখে খোদার খোদা নাই, খোদাকে সিদ্দিক আকবর জুদা করে দিয়েছে।
খোদার, জোরে বলেন খোদার। খোদা নাই, খোদা জুদ হয়ে গেছে, খোদা জায়গায় শেষ হয়ে গেছে। এখন বাবা ডাক দিয়ে কয়, আবু বকর রে, তোরা আজকে আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না। তো সিদ্দিক আকবর বলে ঠিক আছে, আমিও দৌড় দিলাম। তো দৌড় মেরে তিনি গিয়ে তার মায়ের আঁচলের ভিতরে নিজেকে সেভ করে নিলেন, কারণ একজন সন্তানের জন্য তার মায়ের আঁচলের যে সেফ জায়গা আল্লাহর জমিনে আছে। জোরে বলুন আছে। আমাদের সন্তানদেরকে যখন বাবারা দৌড়ানি দেই, আমাদের সন্তানদেরকে যখন বাবারা পেদানি দেওয়ার লক্ষ্যে পিছন থেকে তাড়া করে, তখন সন্তানরা এমন একটি ঠিকানায় নিজেকে আশ্রিত করে, সন্তানরা এমন একটি সেফ জোনে নিজেকে সেভ করে, সেটা হচ্ছে মায়ের কোল, সেটা হচ্ছে মায়ের আঁচল, সেটা হচ্ছে মায়ের সাথে সংযুক্ততা। বাবারা আমার সিদ্দিক আকবর বলে, আমি গেলাম মায়ের আঁচলের নিচে নিজেকে সেভ করলাম। মা ডাক দিয়ে বলে, আমার স্বামী আমার সন্তানটাকে কেন তাড়া করছেন? মারবো তো কেন মারবেন? এই ওয়াকিয়া, তোমার সন্তানকে নিয়ে আমি গেলাম, ডাক দিয়ে বললাম, হাযিহি লাহাতুকা সুম্মানুলা ফাসজুদ লাহা। হে আবু বকর, তুমি তোমার এই খোদাকে সিজদা করো, এটাই আমাদের বড় খোদা, ইনার কদমে সিজদা দাও। তখন তিনি আমাকে ডাক দিয়ে বলেছে, আব্বা আপনি একটু বাইরে যান, আব্বা আপনি একটু বাইরে যান, আব্বা আপনি একটু বাইরে যান, আমি একটু পার্সোনাল কথা বলবো। তো তখন সে কথা বলছে, আমি শুনেছি বাইরের থেকে, ইন্নী জাইউন ফাতিবিনি ইন্নী আরিম ফাকসিরি। তিনি বলেছে, আমার খোদা লেগেছে, আমাকে খাবার দাও, আমার কাপড় নাই, আমারে কাপড় দাও। তো মূর্তি তারপরও নিজে কাপড় দিতে পারে নাই, মূর্তি তোমার সন্তানকে বস্ত্র দিতে পারে নাই, তোমার সন্তানকে খাওয়ান দিতে পারে নাই, খাবার দিতে পারে নাই। তখন তোমার সন্তান বলেছে, এই মূর্তি দুটা জিনিস চাওয়ার পরে যেহেতু দিতে পারো নাই, ফাইন কুনতা ইলাহান ফামনা নাফসাক, দুটা জিনিস চাইলাম যেহেতু দিতে পারো নাই, এখন তারপরও যদি খোদার দাবির পক্ষে তুমি অনড় থাকো, তাহলে এই মুহূর্তে আমি তোমার হালাক করার জন্য আঘাত করব। তুমি যদি সত্যকারের খোদা হয়ে থাকো, তাহলে আমার আঘাত থেকে তুমি নিজেকে নিজে সেভ করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। সিদ্দিক আকবর তোমার ছেলে এই সময় এ কথা বলতে না বলতে মেরে দিয়েছে, ভেঙে গেছে মূর্তি। এখন তুমি বলো তার মারবো কি মারবো না? ওই তিনি তো অনেক বড় অন্যায় করছে, ছেলের তো পার দেওয়া যাবে না, ছেলের তো ছাড় দেওয়া যাবে না, ছেলের তো রেহাই দেওয়া যাবে না। এইভাবে যদি রেহাই দিই, সে আরেকদিন আরেকটা অন্যায় করবে, সে আরেকদিন আরেকটা অন্যায় করবে, সে আরেকদিন আরেকটা অন্যায় করবে। তো মা ডাক দিয়ে বলে, স্বামী আমার, না 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 না, আমার সন্তান অন্যায় করতে পারে না, অবিচার করতে পারে না, জুলুম করতে পারে না। কারণ কি? তুমি স্বামী তো আমার ঘরে ছিল না। এই সন্তানকে যেদিন পেট থেকে দুনিয়াতে নিয়ে আসি, ওই সময় আমি দেখতে পেয়েছি আমার কষ্ট যন্ত্রণা, প্রসব বেদনা যখন শুরু হয়েছে, দাঁড়ে তাকাইলাম কেউ নাই, বাবা তাকাইলাম কেউ নাই। ওই সময় আল্লাহ আসমান থেকে কিছু লম্বা লম্বা মহিলা পাঠিয়ে আমাকে সাহায্য করিয়েছে, আমাকে ধরিয়েছে, বাঁচিয়েছে, পার করিয়ে দিয়েছে। ওই সময় আমি গায়েব থেকে আওয়াজ শুনতে পাচ্ছি, হে আল্লাহর সত্যিকারের বান্দিনী, সন্তুষ্ট হয়ে যাও এই আজাদ সন্তানের কারণে। এই সন্তানটা এমন একটা সন্তান, আল্লাহ যাকে অনেক ভালোবাসে, তার বৈশিষ্ট্য হচ্ছে তিনি জমিনের রাহমাতুল লিল আলামিনের পছন্দের একজন ব্যক্তি হবে। আসমানে তার নাম হবে আতিক, এবং সে জাহান্নামের আযাব থেকে, আগুন থেকে মুক্ত। আল্লাহ তাকে মুক্ত করে দুনিয়াতে পাঠিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাবারে, মা ডাক দিয়ে বলে, আমার সন্তান অন্যায় করতে পারে না, এটা আমাকে আল্লাহ গ্রিপ জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তো স্বামী আমার সন্তান যা করছে ভালো করছে, তারা মারবেন না। কই ইনি হচ্ছে ওই আবু বকর আলা হযরত আজিমুল বরকত কুরবানাই শামের সালাত আশিকে মাহে নবুয়ত দাফে বিদআত কাতিয়ে নজদিয়ত ইমামুল কালাম কালামুল ইমাম ইমাম আহমদ রেজা খান ফাজিল ইবনে নবী আলাইহি রাহমাতি ওয়া রিদওয়ান। উনি বলছে, আবু বকর সিদ্দিক ওই জাতে পাক, যেই জাতে পাক দুনিয়াতে আসার পরে আইয়ামে জাহেলিয়াত মূর্তির সামনে কপালটা নিচে নামাই নাই, এবং মদও খাইছে। জোরে বলেন। তা আমাদের দেশে কিছু আছে মদ দিয়ে আসেন নাই, এদের মদ না খাইলে ঘুমোর ঠিক মতো হয় না। আমার এলাকায় একজন মিস্ত্রি আছে, যিনি টিনে পেরা একটু মারে, নামটা আমি বলছি না, কয়েকটা মাহফিল ওটার নাম আমি মেনশন করেছি, উনি হয়তো নাম শুনলে কষ্ট পাবে। তো ওই ব্যক্তিটা এমন একটা ব্যক্তি, যিনি টিনে পেরেক মারতে যাওয়ার সময় বোতল একটা করে একবার খায়, ওইটা আবার ফিল আপ করে নিয়ে যায়। কেন? ওনার দাবি, যদি এটা না খাই তাহলে বাড়ি বরাবর পড়বে না, টিনে পড়বে, জ্বর পড়বে, তারপর আর যদি এটা খাই তাহলে মাথা ঠিকঠাক থাকবে, কাজও টাইমলি হবে, দেরিও হবে না, সবগুলো একুরেট 100 হবে। এরকম কিছু ব্যক্তি আমাদের সমাজ আছে না নাই? আরো জোরে আছে না নাই? রাসূল বলেছেন মদের ব্যাপারে বিভিন্ন বাণী,
কোরআনে আসে মদ আমাদের জন্য হারাম। মদকে আল্লাহ 4 স্টেপে হারাম করেছেন। মদ এমন একটি মাদক দ্রব্য যেটা খাওয়ার পরে ইমানদারের সেন্স ঠিক থাকে। জোরে বলুন ঠিক থাকে। এই মদকে একজন জগৎ শ্রেষ্ঠ আল্লাহর ওয়ালি তিনি তার মাকে থাপ্পড় মেরে দিয়েছে। এই মা চুলায় পড়ে জ্বলে শেষ হয়ে সেখানে ইন্তেকাল করেছিল, যার নাম ছিল মুহাম্মদ বিন হারুন বালখি। পরবর্তীতে সকালবেলা হুঁশে আসার পর সে দেখছে মা আর নাই। মাকে তালাশ করে এটা পাইলেন সংবাদ যে তোমার মা তোমার আঘাতে মৃত্যুবরণ করেছে। তুমি মদ খেয়ে রোজার দিনে বাসায় প্রবেশ করেছিল, তোমার মা তোমার হাত থেকে মদের বোতল কেড়ে নিল, তুমি তোমার মাকে আঘাত করলা, তোমার আঘাতে তোমার মা চুলার আগুনে পড়ে জ্বলে পুড়ে ছাই হয়ে মারা গেল। এলাকার মানুষ আসলো, তোমার মা ইন্তেকালের আগে একটা কথা বলে গেল তাদেরকে। সেটা কি? কই আমি একটু পরে মারা যাব, খবরদারি জালেম আমার সন্তান যেন আমার জানাজা পড়তে না পারে এবং তার দৃষ্টি গোচরে তোরা রাতের অন্ধকার আমাকে দাফন করে দিবি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। পরের দিন স্ত্রী তাকে তালাক দিয়ে চলে গেল, ফেলে চলে গেল। সে বলছে স্ত্রী এই জিনিসটা তো আমি জানি না, একটু বলে দে আমারে কোন হাত দিয়ে মাকে মেরেছি। কই এই হাত। সঙ্গে সঙ্গে তিনি বাড়ির ভিতর প্রবেশ করে নিজের হাতটাকে নিজে কাটলেন অন্য হাত দিয়ে। এরপর তিনি জঙ্গলার ভিতর গেলেন। 40 বৎসর টানা ইবাদত করেছেন। ওই 40 বৎসরে তিনি হজের মৌসুমে তার ওই বলখ থেকে হেঁটে হেঁটে মক্কায় গিয়ে মদিনায় গিয়ে তিনি হজ করত। 40টা হজ আল্লাহ তার কবুল করে নাই। প্রত্যেক বছর হজের পরে তাকে কোন এক আল্লাহর ওলি এসে বলে দিত, এই মুহাম্মদ বিন হারুন বালখি, আল্লাহ তোমার হজ কবুল করে নাই তোমার মায়ের সাথে জুলুম করার কারণে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 40 বছর পরে আল্লাহ তাকে মাফ করেছে। মালিক দিনার তাকে এই অবৈ বাণী রাসূল কর্তৃক শুনিয়ে দিয়েছে। তাহলে বোঝা গিয়েছে 40টা হজ। ওই বান্দার কয়টা হজ? জোরে বলেন কয়টা হজ? 40টা হজ আল্লাহ বরবাদ দিয়ে দিয়েছে। শুধুমাত্র মাকে প্রহার করেছে বিদায়। তো মাকে কেন প্রহার করলো? মা তো জ্বলে পুড়ে ছাই হবে তা জানা ছিল না তার। কিন্তু জানা না থাকলেও সে এমন একটা জিনিস সেবন করেছে যেটা সেবন করলে কোনটা মা কোনটা স্ত্রী মানুষ তারতম্য পার্থক্য ফরক করতে পারে না। তো যেই জিনিসটা খেলে মুসলমানের অস্তিত্ব বিলীন হয়ে যায়, মুসলমানের আকল হালাক হয়ে যায়, মুসলমান বাচ বিচারহীন হয়ে যায়, সেই জিনিসটা এজন্য কোরআন কর্তৃক সুন্নাহ কর্তৃক আমাদের জন্য হারাম করা হয়েছে। বলুন এবার, কোরআন হাদিসে হারাম করার পরেও কোন মুসলমান কি এই মদ খাইতে পারে? জোরে বলুন খাইতে পারে? ভাই আপনি ইমানদার হয়ে কাঁদছেন অনেকেই, কিন্তু সিদ্দিক আকবর ইসলামে আসার আগেও খাই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার এজন্য তার দাম এত বেশি। এবার আসুন তিনি কিভাবে রাসূলের কদমে মকবুল হচ্ছে। দুনিয়ার মুসলমান অনেক ওয়াকিয়া তার ইসলামে দাখিল হওয়ার পিছনে আছে। আমি একটা বলবো সময় সংক্ষেপ। একদিন তিনি সিরিয়ার জমিনের মধ্যে গেলেন। যাওয়ার পরে তিনি সেখানে এমন একটা ব্যক্তির বাড়িতে বাসা ভাড়া নিলেন যার বয়স 400 বছর, 400 ইয়ার্স যার বয়স, যার এজ। ওই ব্যক্তি যেমন তেমন ব্যক্তিরা অনেক বড় আলেম, যার কাছে তাওরাত জাবর ইনজিলের জ্ঞান ছিল। বয়স ছিল 400 বছর। ঈসা রূহুল্লাহর তিরোধানের 100 বছর পরে যিনি জমিনে কদম দিয়েছিলেন, ওই ব্যক্তি আর ঈসা রূহুল্লাহর ব্যবধান মাত্র 100 বছর। ওই ব্যক্তিটার বাড়িতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি বাসা ভাড়া নিলেন। সেই সিরিয়ার জমিনে সেইবার সিদ্দিক আকবর ব্যবসা করে অনেক বেশি লাভবান হলেন। এবার ওই ব্যক্তির সাথে সিদ্দিক আকবরের প্রথম মুলাকাতে ব্যক্তিটা সিদ্দিক আকবরের দিকে তাকানোর পরে ডাক দিয়ে বলে, হে ব্যক্তি, বেটাই দাঁড়া, এদিকে আসো, তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। কেমন যেন তোমার আমার চেনা চেনা লাগে, মনে হয় তোমার ওয়াকিয়া তোমার কথা আমি আসমানি কিতাবে পেয়েছি। কই তুমি কি হারামে মক্কার থেকে আসলাম? কই জি হুজুর আমি মক্কার মানুষ। কই তুমি কুরাইশ বংশের মানুষ নি? কই হ্যাঁ আমি কুরাইশ বংশের মানুষ।
কয় কুরাইশ বংশের বনি তাইম পুত্রের শাখা থেকে নাকি? কয় হ্যাঁ। কয় ঠিক আছে, সব পাইলাম, এবার একটু তুমি তোমার কাপড়খানা উপরে উঠাও, আমি একটা বিশেষ চিহ্ন দেখতে চাই, পেটখানা দেখতে চাই। ব্যক্তিটা ডাক দিয়ে বলে, সিদ্দিক আকবর তুমি তোমার কাপড় উঠাও। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি কাপড় দিতে পারবো না। কারণ কি? কারণ একটাই, যতক্ষণ কারণটা আমাকে মেনশন করবেন না, বলবেন না, সবিস্তারে যতক্ষণ আমাকে বর্ণনা করবেন না, ততক্ষণ আল্লাহর কসম আমি কাপড় উঠাইতে পারবো না। কাপড়টা উঠাবো তখনই যখন আপনি ব্যাখ্যা করবেন কেন উঠাবো, এটা জোরে বলেন সুবহানাল্লাহ। মনে হয় দেশের মানুষ জানে না, এটা আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। বাবারে আমার অমুসলমান, এবার ব্যক্তিটা বলে, আবু বকর আমি তাওরাত জবর ইনজিল কাটাকাটি করে যা পাইলাম, হেরাম মক্কা থেকে রাহমাত লিল আলামিনের আগমন হবে। ওই ব্যক্তির দুজন বিশেষ সহকারী জমিনের মধ্যে হবে, একটাকে ডান হাত আর একটাকে বাম হাত আমরা বলতে পারি, কারণ আমরা একজন ব্যক্তির স্পেশাল দুজনকে বলি আমরা ওইবে অমুকর দেনাত। দেনাত কি এবে তুকে দেনাত নাই না আছে তো, তারপরে কোতে দেনাত কে হামবে নিবে করে দেই খদিবে ভাত ইবে কি মা। বাবারে আমার সিদ্দিক আকবর নবীর ডান হাত ছিলেন। দেখেন ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, আবু বকর তোমার নকশা আমি তাওরাতের মধ্যে পেয়েছি, তোমার কম কোনটা হবে, তোমার গোত্র কোনটা হবে, তোমার জন্ম কোথায় হবে, সব লেখা আছে। হে আবু বকর আরেকটা চিহ্ন বলে, আরেকটাও পেয়েছি, যে ব্যক্তি আল্লাহর নবীর ডান হাত হবে সেই ব্যক্তির জওয়ানের বয়স অতিক্রম করবে, ওই ব্যক্তি বার্ধক্যে পৌঁছাবে। ওই ব্যক্তি সিদ্দিক আকবর, তার আরেকটা বিশেষ চিহ্ন পেটের মধ্যে থাকবে। সিদ্দিক আকবর বলে, সব যখন বলা হয়েছে আমি এবার পেটের কাপড় উঠাইলাম। ওঠানোর পর আমি দেখতে পাইলাম আমার পেটের নিচে একটা বিশেষ চিহ্ন আছে। চিহ্নটা দেখার পর ব্যক্তিটা ডাক দিয়ে বলে, আল্লাহর কসম বেলাশক সন্দেহাতীত বাবা আমি বলতে পারি, যে ব্যক্তির কথা তাওরাতে জবর ইনজিলে এসেছে তিনি হচ্ছে তুমি আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, তুমি একটু দুর্বল টাইপের, তোমার গোত্র এটা, তোমার গোষ্ঠী এটা, তোমার বংশ এটা, তোমার ঘর ওইখানে, এবং তোমার পেটেও যেহেতু দাগ আছে, তুমি যেহেতু জওয়ানের বয়স অতিক্রম করে ফেলেছো, তুমি হচ্ছে সেই ব্যক্তি যার কথা তাওরাত জবর ইনজিল আসছে। হে আবু বকর আমি বলছি, আমার মন আমাকে বলছে, এতক্ষণে রাহমাতুল লিল আলামিন মক্কার জমিন দিক দাঁড় দিয়ে দিয়েছে। হে মক্কার মানুষ, হে আহলে আরবরা, আমি রাসূল আল্লাহ কর্তৃক প্রেরিত হয়েছি। আজকের পর থেকে তোমরা আল্লাহর সাথে শিরক করো না, তোমরা লাত মারাত উজ্জা হুবলের নামে তোমরা পূজা অর্চনা করিও না, তোমরা আজ থেকে রবের পথে চলে আসো। ইয়াদগারি করলে রবের করো, ওয়াফাদারি করলে রবের করো, গোলামি করলে রবের করো। তয় ওই আল্লাহর দ্বীনের প্রতি আমি তোমাদেরকে ডাক দিচ্ছি। এই কথা মনে হয় এতক্ষণে ওই নবী বলে দিয়েছে, ও আবু বকর আমি তোমার জন্য দোয়া করছি, আল্লাহ তোমাকে হেদায়েতের নূর দিয়ে তোমাকে ভরপুর করে দিক, তোমার অন্ধকার কলবকে আল্লাহ আলোকিত করে দিক। ও আবু বকর আমি দোয়া করি আল্লাহ যেন তোমার মঞ্জিলে তোমাকে তাড়াতাড়ি পৌঁছায় দেয়। ও আবু বকর আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমার পথটাকে তোমার জন্য সহজ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার সিদ্দিক আকবর ব্যবসা সমস্ত সব গুটি চলে আসবে। আসার সময় গিয়েছে একবার শেষবার মোলাকাত করার জন্য। যাওয়ার পরে তিনি ডাক দিয়ে বলে, আবু বকর তুমি যখন মক্কায় যাবা তখন তোমার সাথে নবীর মোলাকাত হবে। ও আবু বকর আমি শুধু তুমি ওই নবীর পক্ষে থাকবে, তাওরাতে আছে, এতে শেষ ন। ওই নবীর ঘটনা শুনতে শুনতে ওই নবীকে আমি ভালোবেসে ফেলেছি, ওই নবীর প্রেমে আমি কিছু কসিদা লিখেছি, নাত লিখেছি। হে আবু বকর এই কয়েকটা নাতের পৃষ্ঠা এগুলো আমি তোমাকে দিলাম, এগুলো আমি সিরিয়ার জমিন থেকে বসে বসে আমার হাত দিয়ে লিখেছি ওই নবীর প্রেমে। যাও নবীর সাথে যখন তোমার মোলাকাত হবে তখন তুমি আমার লিখিত নাতগুলা নবীর হাতে ধরিয়ে দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সিরিয়া তো নবীর গোলাম আছে না নাই? জোরে বলুন আছে না নাই? নবীর আগমনের হাজার হাজার ১,৫০০ বছর আগে বাদশা তোবা ইবনে হিমিয়ারি আমার নবীর জন্য মদিনার জায়গাটা কিনে ওয়াকফ করে দিয়ে গেছে। তো বাদশা তোবা হুমায়রি দিল শামুল, যিনি তার পাদ্রীদের সর্দার ছিলেন তাকে। শামুলের আস্তে আস্তে ২৭তম আওলাদ যিনি, তার নাম হচ্ছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। আবু আইয়ুব আনসারী তিনি আমার নবীকে তার সম্পদ বুঝিয়ে দিয়েছিলেন হিজরতের পরে। সুবহানাল্লাহ জুড়ে বলেন।
আর একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। তাহলে নবীর আগমনের আগেও নবীর প্রেমিক দুনিয়াতে ছিল, জোরে বলেন দুনিয়াতে ছিল, এবং নবীর আগমনের পরও নবীর প্রেমিকের দুনিয়াতে বিচরণ হচ্ছে, বাড়তে আছে বাড়তে আছে। যিনি নবীর প্রেমকে মকবুল করে নিয়েছে, যিনি হৃদয়ের সফট কর্নারে আসরে রসুলকে বসিয়েছে, সে মুসলমান হয়ে গিয়েছে। সেই মুসলমানের সংখ্যা আজকে বাড়তে 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 এত দূর পর্যন্ত আসছে। আজকে পুরো পৃথিবীতে 200 কোটি মুসলমান, 200 কোটির চেয়ে বেশি মুসলমান। কিন্তু দুঃখের একটা বিষয় হচ্ছে, ও মুসলমান, আজকে 200 কোটি মুসলমানের ওপর মাত্র 50 কোটি ইহুদিরা যেইভাবে রাজত্ব করছে, তাদের দিকে তাকাইলে মনে হয় আমরা পুরুষ হই না, আমরা মুসলমান হই না। তো মূলত কারণ কি? আজকে মুসলমানরা মার খাচ্ছে, আজকে মুসলমানরা বিজাতিদের হাতে জিম্মি, আজকে মুসলমানরা বিধর্মীদের দাবেদারি করছে। কেন ভাই, কেন ভাই? প্রশ্ন করলে উত্তর হবে একটাই, মুসলমান আজকের দিনে যদিও তাদের অভাব নাই, কিন্তু সিদ্দিক আকবরের মতো মুসলমানের আজকের সমাজে বড় অভাব বিদায় আজকে আমাদের উপর ইহুদি নাসারারা রাজত্ব করছে। কথা বলে ঠিক। যদি সিদ্দিক আকবরের মতো প্রেম আমাদের অন্তরে থাকতো, ডু অর ডাই, ওই মরবো নাইলে মারবে, ঠিক কি না? কারণ আল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আল্লাহ ঈমানদারের জানকে কিনে নিয়েছে, ঈমানদারের সম্পদকে কিনে নিয়েছে। যিনি ঈমানদার তার কাছে জানের মূল্য নাই, যিনি ঈমানদার তার কাছে মালের মূল্য নাই, তার কাছে জান্নাতের মূল্য আছে। সে জান্নাতের জন্য নিজের জান মাল উৎসর্গ করতে পারে। কথা ঠিক কি না? জোরে বলুন ঠিক কি না? এখন ওই ব্যক্তি বলে কয় আমি নবীর গোলাম, আমি নবীর প্রেমিক, আমি নবীর দেওয়ানা, এটার প্রমাণ আমি দিচ্ছি। কিছু নাচ লিখে তোমার হাতে, তুমি যখন নবীর সামনে যাবা, নবীর সাথে সঙ্গে যখন তোমার মোলাকাত হবে, নবীকে আমার এই লিখিত কসিদা নাচ শরীফ গুলা দিবা। তিনি বিদায় নিয়ে চলে গেলেন। সিদ্দিক আকবর মক্কায় গেলেন। মক্কায় গিয়ে ডাক দিয়ে বলে, হে আমার কওম, হে আমার বন্ধু বান্ধবরা, বলো অনেক দিন আমি তোমাদের মাঝে ছিলাম না, নতুন কোনো ঘটনা ঘটেছে কি না আমাকে একটু বলে দাও। তখন তারা বলে, এর চেয়ে নতুন আর ঘটনা কি হতে পারে, এর চেয়ে আশ্চর্যের ঘটনা আর কি হতে পারে? কয় যে আবু তালেবের একজন ইয়েতিম বাতিজা ছিল, সেই নাকি নবী, আল্লাহ নাকি তাকে নবুয়ত দিয়েছে। কয় তা নাকি? তিনি প্রচার কি করে দিয়েছে? তোমরা কি কানে শুনেছ? কয় হ্যাঁ, প্রচার করে দিয়েছে। ঠিক আছে, আমি দেখব। এই কথা বলি সিদ্দিক আকবর তাদেরকে বিদায় করলেন। বিদায় করে তিনি দেরি না করে রাহমাতাল লিল আলামিনের কদমমুখী হয়ে গেলেন। জোরে বলেন বাবারা আমার, ওই সময় আমার নবী ছিল মা খাদিজার কামরাই ঘরে। মা খাদিজার হুজরার বাইরে সিদ্দিক আকবর গেল, গিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বাসায় আছেন? নি কয় আছি। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু বাইরে আসেন। নবী আসলেন। সিদ্দিক আকবর এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি নবী, এই কথা নাকি আপনি এলান দিয়েছেন, আল্লাহ নাকি আপনাকে নবুয়ত দান করেছে, রিসালাত দিয়েছে। মানুষ আমাকে সে কথা বলেছে, এই কথা কি সত্য নেই? রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, আবু বকর, আল্লাহ আমাকে বলেছে ওয়াহদানিয়তের বাণীর প্রচার আর প্রসার করার লক্ষ্যে আমি যেন মানুষদের দ্বারে দ্বারে যাই আর সত্যটা বলে দেই। মানুষ যে বলে আছে আমি যেন তাদেরকে সত্যটা জানিয়ে দেই। আল্লাহ বলেছে বিদায় মানুষের দ্বারে দ্বারে আমি গিয়েছি। রাসূল, আপনি যদি সত্য লোভে হয়ে থাকেন তার একটা প্রমাণ আমি চাই। আবু বকর যখন এই কথা বলেছে, রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, আবু বকর, কিসের প্রমাণ আবার? ওইটার যে আর বড় প্রমাণ কি হতে পারে? ওই যে সিরিয়ার বৃদ্ধ মানুষ হয়, ইয়া রাসূলুল্লাহ, অনেক বৃদ্ধের সাথে আমার মোলাকাত হয়েছে, অনেকের সাথে আমি সওদা করেছি, অনেককে আমি সামান বিক্রি করেছি। ইয়া রাসূলুল্লাহ, কোন বৃদ্ধের কথা আপনি বলছেন আমি জানতে চাই। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, আবু বকর, ওই বৃদ্ধের কথা আমি বলছি যার বয়স এতটুকু, যার বয়স এতটুকু, যিনি অমুক কিতাবের হাফেজ আলেম, ওই ব্যক্তির কথা আমি বলছি, যে ব্যক্তি আমি নবীর প্রেমী, আমার ভালোবাসায় আমার উপর কসিদা না লিখে তোমাকে দিয়ে বলেছে, আবু বকর, তুমি যখন নবীর দ্বারস্থ হবা, নবীর সামনে গিয়ে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের দ্বারস্থ হওয়ার পরই তুমি বলে দিবা যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম সিরিয়ার জমিন থেকে আপনার প্রেমে নাত শরীফ লিখে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাব্বতে দরুদে পাক পড়ে আল্লাহুম্মা
مولانا محمد وعلى آل سيدنا आरिज़ो है सीने में घर बने मदीने में आरिज़ो है सीने में घर बने मदीने में महफिले नबी जिस दम कि सबकी हाज़िरी होगी अल्लाहुम्मा सल्ली वअला आलि सय्यिदिना। सोचता हूँ मैं वो घड़ी क्या जबे घड़ी होगी। सोचता हूँ मैं वो घड़ी क्या अजब घड़ी होगी जब दरे नबी पर हम सबकी हाज़िरी होगी अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। বাবার আমার আবার সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী আমি জানতে চাই ইয়া রাসূলুল্লাহ কেমনে সম্ভব আমি ছিলাম ওই ব্যক্তির কাছে যখন সেই সময়টা কেউ ছিল না বামে কেউ ছিল না সামনে পেছনে কেউ ছিল না চার দেয়ালের ভিতর তার সাথে আমার মোলাকাত হয়েছে কথা হয়েছে ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তির ঘরের মধ্যে সে ছাড়া কেউ থাকে না জানলেন আপনি সেটা কিভাবে রাসূল ডাক দিয়ে বলে সিদ্দিক আকবর তুমি বোধহয় ভুলে গেলাম আমি হচ্ছি নবী নবীর মানে কি আমাদের নবীর শব্দের ব্যাখ্যায় আল মুনজিদের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে নবী তাকে বলে যিনি অদৃশ্যের খবর জায়গায় দাঁড়িয়ে বলে দিতে পারে নবীর মানে হচ্ছে গায়েব কি খবর দেনে वाला নবী তাকে বলে যিনি জমিনের মধ্যে কোথায় কি হচ্ছে না হচ্ছে কি হয়েছে না হয়েছে কি হবে না হবে যিনি জায়গায় দাঁড়িয়ে বলতে পারে তাকেই নবী বলে জোরে বলে বাবারে সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ আমার তো ভয় হচ্ছে আল্লাহ নবীদেরকে এত পাওয়ার দিয়েছে হয় আমি আর বরদাস্ত করতে পারছি না আমাকে কলমাটা দিয়ে দেন আমি মুসলমান হয়ে যাব হয়ে গেলেন মুসলমান হয়ে গেলেন মুসলমান বাবার এই সেই সিদ্দিক আকবর মুসলমান তো হয়েছেন কেমন ভাবে হয়েছে জানেন কয় সিদ্দিক আকবর ওই ব্যক্তি যার আগে বৃদ্ধদের ভিতরে কেউ মুসলমান হতে পারে নাই তার মানে বয়স্ক ব্যক্তিদের মাঝে সর্বপ্রথম ঈমান এনে কলমা পড়ে সাহাবী যিনি হয়েছেন তার নাম সিদ্দিক আকবর বয়স্কদের ভিতরে সর্বপ্রথম মুমিন যিনি হয়েছে সাহাবী যিনি হয়েছেন নবীর গোলামের দফতরে যার নাম তুলেছে তিনি সিদ্দিক আকবর সেই সিদ্দিক আকবর এবার খেদমত শুরু করলেন আকা করিম রাউফ রহিম আলাইহিস সালাম নবীজুল ইসলাম তিনি গোপন ইসলামের বাণী প্রচার করতেন কিন্তু সিদ্দিক আকবর নবীর প্রেমিক কত বড় প্রেমিক কয় গোটা মক্কার পরিবেশ আমার নবীর বিরুদ্ধে গোটা মক্কাবাসী নবীর বিরুদ্ধে গোটা আহলে মক্কা যদি নবীর বিরুদ্ধে সিদ্দিক আকবর ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আমার তো বড় মন চাচ্ছে আমি একটু খানে কাবার উঠানে দাঁড়িয়ে আপনার পক্ষে কথা বলি ইয়া রাসূলুল্লাহ আমার তো মনটা বড় চাচ্ছে আমি আপনার পক্ষে স্লোগান দেই আমি যেন নারে রিসালাতের স্লোগানটা খানে কাবার উঠান থেকে দিতে পারি ইয়া রাসূলুল্লাহ আমার বড় মন চাচ্ছে রাসূল বলে দাও সিদ্দিক আকবর দিতে গেলেন আমার নবীর পক্ষে বলা শুরু করলেন ইসলামের
পক্ষে বলা শুরু করলেন, আল্লাহর কোরআনের পক্ষে মানুষকে ডাকা শুরু করলেন। তিনি ডাকতে ডাকতে অনেককে ডেকে এবার বক্তব্য যখন আরম্ভ করলেন, তার বক্তব্য শুনে আহলে আরবরা যখন নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্তের দিকে যাচ্ছিল, ওই টাইমে আহলে আরবদের কিছু লোক দুষ্ট প্রকৃতির যারা কাফেরদের বড় বড় লিডার ছিল, তাদের মদদে পুষ্ট হয়ে তারা হামলা করলো সিদ্দিক আকবরের উপরে। মারতে 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 দয়াল নবীর গোলাম দ্বিতীয় হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে বেহুশ করে ফেললেন। এমনকি এক পর্যায়ে তারা যখন নিশ্চিত হলেন যে সিদ্দিক আকবর আর দুনিয়াতে নাই, নবীর নারে রিসালাতের স্লোগান দেওয়ার মতো ব্যক্তি আর দুনিয়াতে নাই, তারা যখন মৃত্যু নিশ্চিত করলেন, তখন তারা বলে এবার আমরা ভাগাইতে পারি, এবার আমরা পালাইতে পারি। তখন তারা তাকে রক্তাক্ত অবস্থায় প্রায় মৃত প্রায় অবস্থায় ফেলে রেখে তারা চলে গেল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জোহরের পর থেকে আসর পর্যন্ত সেই অচেতন অবস্থায় মক্কার উঠানের মধ্যে ছিলেন। আসরের টাইমে মা এসে মাথায় পানি দিয়ে হুঁশ করে হুঁশ ফিরিয়ে যখন মায়ের চেহারার দিকে তাকাইলো, মা ডাক দিয়ে বলে, সন্তান এতক্ষণ তুই রক্তাক্ত অবস্থায় বেহুশ হয়ে এখানে পড়েছিলি, আমি মা তোর জন্য খাবার নিয়ে এসেছি, সকাল থেকে তুই কিছু খাস নাই রে বাবা, একটু তোর মুখটা খুল, আমি একটু তোর মুখে একটা আহারের লোকমা তুলে দেই। সিদ্দিক আকবর ওই মৃত্যুর থেকে ফিরে এসে রক্ত দেহ নিয়ে ডাক দিয়ে বলে, মা ওয়াল্লাহি আল্লাহর কসম, ততক্ষণ আমি খাবারের লোকমা মুখে দিব না যতক্ষণ নবীর ব্যাপারে আমাকে বলবা না। জোরে বলে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বসেন দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বাবার আমার এবার সিদ্দিক আকবর যখন একদম অ্যাক্টিভ, মা ডাক দিয়ে বলে, আমার সন্তানরে বানাইতে পারবো না। কারণ কি জানেননি? কারণ একটাই, যারা ইমানদার তাদের কাছে জানের মায়া নাই, জানের পরোয়া তারা করে না। ये जान जाए सरकार जाए कुछ भी हो जाए, गुलामान मुस्तफा नहीं डरते थे, कुछ भी नहीं परवाह करते थे। নবীর গোলাম যারা, এরা মৃত্যুকে আলিঙ্গন করার জন্য সব সময় প্রস্তুত। এদের অন্তরে মৃত্যুর ভয় নাই, মৃত্যুর টেনশন নাই, মৃত্যুর চিন্তা নাই। সিদ্দিক আকবর বলে, আমি যতক্ষণ নবীর জিয়ারত করবো না ততক্ষণ খাবো না। মা বলে, আমার নবীর কুশ করো। তালাশ করে দেখতে পাইলেন রাহমাতাল লিল আলামিন হযরত তার কামর রাদিয়াল্লাহু তাআলার ঘরে আছে। সিদ্দিক আকবরকে সেখানে নিয়ে গেলেন। সিদ্দিক আকবরকে সেখানে নিয়ে গিয়ে আমার নবীর সামনে যখন দাঁড় করায় দিলেন, নবী যখন বললেন, আয় আবু বকর আমার বুখাই। সিদ্দিক আকবর বলে, আল্লাহি আল্লাহর কসম, নবীর জিয়ারত যখন আমি করলাম, নবীর ছোঁয়া পাওয়ার সঙ্গে সঙ্গে আমার আঘাতের চিহ্ন, আঘাতের তীব্র যন্ত্রণা ব্যথা আমার দূরীভূত হয়ে গেল। কারণ রাসূলুল্লাহর নূরানী চেহারা মোবারক জিয়ারতের মধ্যে এত পরিমাণ কল্যাণ বরকত আল্লাহ নিহিত রেখেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেমন জিয়ারত, নবীর জিয়ারত জানেননি? মায়েশা বলছে, তোমরা তো ইউসুফের চেহারার জিয়ারতের ঘটনা বর্ণনা করো, শোনো, বলো যে ইউসুফের চেহারার জিয়ারত করে, ইউসুফের চেহারাকে দেখে যে আরো ওই মিশরের নারীরা হাত কেটেছে, আঙ্গুল কেটেছে, মাংস কেটেছে, সর্বশেষ ভিতরের হাড় কেটেছে, খবর হয় নাই। কিন্তু তোমরা কি জানো আমার নবীর চেহারার সৌন্দর্য কতটুক? আমার নবীর নূরানী চেহারার জিয়ারত যেই আরবের নওজওয়ানরা করেছে, বৃদ্ধরা করেছে, ছোটরা করেছে, যেই যুবকগুলা আমার নবীর নূরানী চেহারার জিয়ারত করে, আরবের ওই বাছা নওজওয়ানগুলা যুদ্ধের ময়দানে গিয়ে নিজের স্যারকে জোদা করে দিয়েছে, তাদের খবর হয় নাই। কারণ এটাই জিয়ারতে মুস্তাফা, এটা নবীর চেহারা মোবারকের ফাজাইল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর চেহারার দাম কম না বেশি? জোরে বলেন কম না বেশি? সেই সিদ্দিক আকবর ওই ব্যক্তি যিনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পছন্দের একটি আমল হচ্ছে 24 ঘন্টা আপনার নূরানী চেহারা মোবারকের জিয়ারত করা। রাসূল আমি সিদ্দিক আকবরের কাছে সবচেয়ে পছন্দের আমল হচ্ছে আপনার সামনে বসে থাকার আপনার নূরানী চেহারা মোবারকের জিয়ারত করা। বাবার আমার সেই সিদ্দিক আকবর ওই ব্যক্তি যিনি আল্লাহ নবীর প্রথম সাদকা করেছেন। রাতে 10,000, দিনে 10,000, গোপনে 10,000, ওপেনে 10,000, টোটাল 40,000। কয় হাজার? 40,000 দিরহাম যখন তিনি সাদকা করলেন, আল্লাহ তৎক্ষণাৎ সূরা বাকারার 274 আয়াত নাজিল করলেন।
আল্লাহ ডাক দিয়ে বলে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা রাতে দিনে গোপনে গোপনে প্রকাশ্যে দেখিয়ে না দেখিয়ে দান করে, আমার আল্লাহ ওই ব্যক্তিদের দানের প্রতিফল আল্লাহ কিয়ামতের দিন নিজ হাত দিয়ে দান করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবং তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, সন্দেহ নাই, টেনশন নাই, পেরেশানি নাই। সুবহানাল্লাহ জুড়ে বলেন। সদরুল্লাহ ফাজিল আল্লামা নাঈমুদ্দিন মুরাদাবাদী আলাইহির রাহমা বলছেন, এই আয়াত নাজিল হয়েছে সিদ্দিক আকবরের শানে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। সিদ্দিক আকবর যখন রাতে 10,000, দিনে 10,000 এবং ওপেনে 10,000, গোপনে 10,000, অর্থাৎ বিল-লাইলি ওয়ান-নাহার সিররা ওয়া আলানিয়া, রাতে দিনে এবং দেখিয়ে না দেখিয়ে, ওপেনে গোপনে, হয় এইভাবে যখন তিনি 10 করে 40,000 দিরহাম আখা করিম রাউফুর রহিম শেষামের কদমে যখন তিনি সাদকা করলেন, তখন আল্লাহ তার বিনিময় স্বরূপ এই আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে। ইনি কি যেমন তেমন ব্যক্তি? 40,000 যিনি একদিনে দান করতেছেন, তিনি কেমন ব্যক্তি? যে ব্যক্তি ছিল এক সময় আহলে আরবদের মাঝে সবচেয়ে প্রসিদ্ধ জশখেতিওয়ালা এবং সম্পদশালী ব্যক্তি। ওই ব্যক্তি দান করতে 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 একদিন এমন সময় এসেছে যে দিন ওই ব্যক্তির বাড়ি তার দেওয়ার মতো নবীকে কিছু নাই, চুলার ছাই ছিল, সেদিনে তিনি ছাইগুলা নিয়ে এসেছে। হাদিসখানা বুখারীতে আসছে, মাওলানা ওমর বলছেন যে আল্লাহ নবী তাবুকের যুদ্ধের ময়দানের জন্য ফান্ড নিচ্ছেন, তহবিল গঠন করলেন আল্লাহ নবী, দানের তহবিল। তখন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের সামনে তার আপন রুমি চাদর বিছিয়ে দিয়ে বলে, সাহাবারা যাও বাড়িতে, কার ঘরে কি আছে আনো, আমার নবীর সামনে রাখো। আমি নবী তোমাদের মাঝে হাত পেতে দিয়েছি, রুমি চাদর বিছিয়ে দিয়েছি, যার যা আছে আমার চাদরের উপরে এনে এনে রাখো। মাওলানা ওমর সেদিন ডাক দিয়ে বলে, আমি কোনোদিন কোনো সময় একজন ব্যক্তিকে ক্রস করতে পারি নাই, তার নাম সিদ্দিক আকবর। তিনি তো দিতে এখন তার ঘরে আর কিছু নাই, তো আজকে আমি দিয়ে তাকে ক্রস করব। তখন তিনি ডাক দিয়ে বলে, আমি বাড়িতে গেলাম, গিয়ে আমার সমস্ত সম্পদকে দুটা ভাগে ভাগ করলাম। একটা ভাগ আমি আমার পরিবার পরিজনের জন্য রাখলাম, আরেকটা ভাগ নিয়ে, বিরাট একটা ভাগ নিয়ে রসুলের কদমে আমি হাজির হলাম। তো রসুল আমাকে দেখার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, হে ওমর, আমাকে বলো যে তুমি তোমার বাড়ির তুমি তোমার পরিবার পরিজনদের জন্য কি রেখে এসেছো। তখন মাওলানা ওমর রসুল কর্তৃক এই শব্দ শোনার পরে তিনি উত্তরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূলে অনুরূপ পরিমাণ সম্পদ এখানে যতটা আনছি, যা যা এনেছি, যত পরিমাণ এনেছি, তত সমপরিমাণ আমি আমার বাড়ির বা আমার পরিবার পরিজনের যারা আছে এদের জন্য রেখে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, তার মানে আমি আমার সম্পদকে দুটা ভাগে ভাগ করলাম, এক ভাগ আপনার কদমে আনলাম, আরেকটি ভাগ আমি আমার ঘরের জন্য রাখলাম। জোরে বলেন। বাবারা আমার, একটু পরে দেখে যে সিদ্দিক আকবর যা আছে বাড়িতে সব নিয়ে হাজির। পরে যেটা ছিল সেটাও দিয়ে দিয়েছে, একটা সাদাই পড়ছে, সাদাই। ও জুনির দুনিয়ার মানুষ, জমিনের মুসলমানরা শুনেন, রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, আবু বকর, আজকে একটু পরে আসলাম, আবু বকর বলো পরিবার পরিজনের জন্য তুমি কি রেখে আসলাম? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীরে আমি এখানে যত পরিমাণ এনেছি এতে এত পরিমাণ আমি দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আর একটা ইঞ্চি জাররাও আমার ঘরের মধ্যে রাখি নাই, যা ছিল ঘরে সব নিয়ে আপনার কদমে হাজির হয়ে গিয়েছি। ডেকসি থেকে শুরু করে চুলার ছাই, ইয়া রাসূলুল্লাহ, একটু বাদ দেই নাই। ও রাসূলুল্লাহ, আমি সিদ্দিক আকবরের জামাটাও দিয়ে দিয়েছি। বাবার সেদিন সিদ্দিক আকবর ছাইগুলো এনেছিলেন ওই কারণে যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যদি আঘাত পায়, রক্ত বন্ধ করার জন্য ছাইগুলাকে যাতে ইউজ করতে পারে, সেজন্য তিনি ছাই পর্যন্ত নিয়ে এসেছেন। মাওলানা ওমর তার উত্তর শুনে নিজে নিজে জবাব পেয়ে গেলেন যে, আয় আল্লাহ, তোমার এই নবীর গোলামকে আমি কোনোদিন ক্রস করতে পারবো না। আমি ওমর এনেছি অনেক বিশাল পরিমাণ, তৎসম পরিমাণ পরিবার পরিজনের জন্য রেখেছি। আমার যা ছিল দুই ভাগ করে এক ভাগ এনেছি, কিন্তু সিদ্দিক আকবর তো সব নিয়ে এসেছে। কি নিয়ে আসছে? আচ্ছা, আজিয়াতুন 100 বছর আগে, 100 বছর আগে এই জায়গা, এটা মুরব্বী হলে আছেন না,
সবচেয়ে একদম মুরব্বী বেড়া রাখে না হাই দন চাই আরে বইটুকু এ জলসা দিবা হন্য হন্য ও নাগম করে আচ্ছা এবো আসি বউ আসি আজি তুন 100 বছর আগে এটা এক কানি জমিন খটিয়া দিবা কি নয় তো সদস্য কত ইতলারে সদস্য বেশত বেশত কদুন 100 থেকে 1000 বছর আগে গেলে এই আমাদের বাড়ি মশকালি মাথার বাড়ি যে জায়গায় আমাদের বাড়ির পূর্ব পাশের ডান পাশের জায়গাটি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে দিয়ে দিয়েছিলেন এক বিড়া ফানের বিনিময়ে কিসের বিনিময়ে আমাদের মশকালির এক বিড়া ফান এটা আবার ওনার জন্য নতুন কিছু না উনি প্রতিদিন খায় আর বদ্দা সামান্য নসাবার আর ভাই খাদ না তো কি তেড়ে ফেট ছুড়ে রায় খাই না পারিস মাহফিলে লামে খাই দেরি চাই ইনশাআল্লাহ এই এক বিড়া পানের বিনিময়ে দিত মানুষ তাহলে সিদ্দিক আকবর আজ থেকে 1,500 বছর আগে নবীর কদমে একদিনে সদকা করেছে 40,000 দিরহাম কয় হাজার জোরে বলুন কয় হাজার তো গোটা দুনিয়াতে যদি চিরুনি অভিযানের মাধ্যমে তন্ন তন্ন করে তালাশ করেন তার মতো দ্বিতীয় আশিক রাসূল পাওয়া যাবে জোরে বলুন পাওয়া যাবে মুহাব্বতে পাওয়া যাবে ইমানি জজবানি পাওয়া যাবে না পাওয়া যাবে না বিদায় ওই ব্যক্তির কোন মিসাল দুনিয়ার কারো দিয়ে হবে না এইজন্য রাসূল বলছে উম্মত আমি তোমাদের উপর ওয়াজিব করে দিলাম তাকে ভালোবাসাটা সুবহানাল্লাহ বাবারা আমার কেমন মকবুল তিনি হয়েছে নবীর কদমে ও দুনিয়ার মানুষ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কেমন মকবুল যে ব্যক্তি আল্লাহ নবীর হিজরতের সঙ্গী নবী আগে তাকে বলে রেখেছিলেন সিদ্দিক আকবর মক্কার পরিস্থিতি ভালো না আমি হিজরত করতে পারি প্রস্তুতি নিবা প্রস্তুত থাকিও কোন একটা রাতের অন্ধকারে আমরা দুইজন মিলে চলে যাব অন্য বর্ণনার মধ্যে এসেছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ স্বপ্নের মাধ্যমে সুসংবাদ দিয়েছেন সিদ্দিক আকবর তুমি আমার নবীর হিজরতের সঙ্গী হবা সিদ্দিক আকবর বলে আমি স্বপ্নের মধ্যে দেখলাম আসমান থেকে একটা বড় তারা হেরেম মক্কা থেকে মদিনার দিকে যাত্রা করেছে বা ইয়াসরিবের দিকে যাত্রা করেছে ওই তারার সাথে একটা ছোট তারাও সঙ্গে হয়েছে সব এই স্বপ্নটা দেখার পর আমি পাদ্রীর কাছে গেলাম পাদ্রী আমাকে বলেছে এই আবু বকর তুমি আমার নবীর হিজরতের সঙ্গী হবা আল্লাহ নবী চিরে মক্কার থেকে মদিনা ইয়াসরিবের দিকে হিজরত করবে নবী যখন একা একা হিজরত করবে আবু বকর তুমি আবু বকরকেও আল্লাহ তার সঙ্গী বানাবে জুড়ে বলেন সুবহানাল্লাহ সিদ্দিক আকবর বলে সেই স্বপ্ন দেখার পর আর কোনোদিন রাতের বেলা ঘুমাই নাই বিছনার সাথে পিঠে লাগাই নাই বিছনার সাথে ফিট খড়া লাগাই দিয়ে আর দুয়ারও খড়ে নবী আয় টোকা দিলে মতো জেনাই লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হইতে পারি বরাবরই হলো সুবহানাল্লাহ তো ওই দিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সেই কথাই বলেছিলেন রাসূল কিভাবে আসে দেখেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চারদিকে কাফেররা ঘেরা করা সিদ্ধান্তটা তারা ওই জায়গা থেকে নিয়েছে যেটাকে বলা হয় দারুন নাদওয়া দারুন সেখানে বসে মক্কার পাশে ইহুদিরা মক্কার কুরাইশরা তারা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত কিন্তু আল্লাহ নবী মুসলমানদেরকে নিয়ে যেখানে সিদ্ধান্ত নিত সেটা হচ্ছে দারে আরকাম আজকে বড় দুঃখজনক হলেও সত্য দারে আরকাম আপনারা দেখতে পাবেন না কারণ সেটা নাই ভেঙে ফেলেছে কিন্তু দারুন নাদওয়া কাফের যেটা ভিডিও করতে নাই দিয়ে সৌদি সরকারে নাউজুবিল্লাহ বড় করি কারণ আর একটা না বড় করি যাই হোক রাসূলের আদালতে তারাই জবাবদিহি করবেন আমাদের দুঃখ লাগে বাবারে সেই দারুন নাদওয়া থেকে কাফেররা বৈঠক সেটি সিদ্ধান্ত নিয়েছে 40 জন বাছা বাছা নওজোয়ান মতান্তরে 100 জন বড় বড় পালোয়ানকে তারা সেট আপ করেছে যে আমার নবীর মাথায় দিতে পারবে তাকে বিরাট পুরস্কার দেওয়া হবে 40 থেকে 100 জন সন্ত্রাসী গেলেন রাসূলুল্লাহর ঘরে ঘেরাও করলেন আল্লাহ নবী টের পাইল রাহমাতাল লিল আলামিন আসমানের দেশের অপেক্ষায় আছে আল্লাহ এলান দিয়েছে আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়াতান ফাতুহাজিরু ফিহা ইয়া রাসূলুল্লাহ বিশাল জমিন বানিয়েছি কেন মক্কায় থেকে থেকে আপনি মার খাবেন রাসূল আপনার যেদিক মন চায় আপনি ছুটে যান আপনার যেদিক যাইতে মন চায় আপনি যান আপনার যেদিকটাতে যাইতে মন চায় আপনি হিজরত করতে পারেন জোরে বলেন সুবহানাল্লাহ
এত বিশাল জমিন বানাইলাম, প্রশস্ত জমিন, ফাতুহাজিরু ফিহা, এই জমিনের যেদিক মন চায় আপনি সেদিকে যান। বাবার আমার রসুল আলীকে ডাক দিলেন, হে আলী আসো, আমার হুজরার মধ্যে শুয়ে যাও। মাওলা আলী শুয়ে গেলেন, কোনো কথা নাই, কোনো কথা নাই, কিন্তু মনে একটা সন্দেহ আছে। কাফেররা আমার নবীর হুজরা ঘেরাও করে ভিতরে যখন প্রবেশ করবে, আমি আলীকে পেয়ে যাবে, আমাকে পেলে তারা আঘাত করবে। নবী মনে ঘুরে, আমি তো আজকে জমিনের আলো আর দেখতে পারবো না, কালকে সকালের আলো আর দেখবো না, আমি আজকে শেষ হয়ে যাব, আমার জানটা আজকে শেষ হয়ে যাবে, ফানা হয়ে যাবে। রসুল ডাক দিয়ে বলে, আলী জানের ভয় করিও না, আমি রসুল বলছি কালকে সকাল হলে আমার ঘরের ভিতর যাদের যাদের জিম্মা আছে, আমানত আছে, সবার আমানতকে তুমি বোঝাই দিবা। আমার ঘরের ওই কর্নারে যাদের যাদের আমানত আছে, তাদের আমানত গুলা তাদের হস্তগত করে দিয়ে তুমি তারপর আমি রসুলের অবস্থানকে ফলো করে তুমি ওই জায়গায় হিজরত করবা। আল্লাহ নবী আলীকে বলে দিলেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি অবৈমানী পেয়ে গেলেন। মাওলা আলী এবার বলতেছে মনে মনে, রসুল যেহেতু বলেছে আগামীকালকে সকাল হওয়ার পরে এটা করবা, তো রসুল যখন বলে দিয়েছে এটা সত্যই সত্য হবে। কালকে সকালের সূর্য ওঠার আগে আল্লাহর জমিনের কোন বান্দা চাইলেও আমাকে মারতে পারবে না। জোরে বলে, আমানতগুলা পৌঁছায় দেওয়ার আগে চাইলেও আমার কেউ মারতে পারবে না। এরপর নবী বলেছে তুমি এরপরে অমুক জায়গায় ইয়াসরিবের দিকে হিজরত করবা, আমি সেখানেই থাকবো। কয় আমি হিজরতের আগেও চাইলে কেউ আমারে মারতে পারবে না, রসুল বলে দিয়েছে। রসুল বলে, আলী শুধু তা নয়, শোনো, আমি রসুল বলছি ততদিন তোমার ইন্তেকাল হবে না যতদিন তোমার দাড়িগুলা সাদা হবে না। আর তুমি যখন ইন্তেকাল করবা তুমি আলীর সাদা দাড়িগুলা রক্তে লাল হয়ে যাবে। রসুল কর্তৃক যখন অবৈমানী দেয়া হয়েছে, আলী বলে সেদিন নবীজির হুজরার মধ্যে ঘুমিয়ে আমি এমন ফ্লেভার পেয়েছি, এত আনন্দ আমার হয়েছে যে ওই রাতে আল্লাহর জমিনে আমি অনেক রাত কাটিয়েছি ঘুমের মধ্যে, ফাতিমার সাথে রাত কাটিয়েছি, কিন্তু এত পরিমাণ মজা আমি পাই নাই যেই পরিমাণ মজা আমি পেয়েছি নবীর হুজরার মধ্যে শুয়ে নবীর চাদর মুড়িয়ে। সুবহানাল্লাহ। কারণ এটা ওই চাদর যেই চাদরের কথা কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইয়া আইয়ুহাল মুযাম্মিল, নবীর চাদরের কথা, নবীর কম্বলের কথা, নবীর পোশাকের কথা, নবীর বস্ত্রের কথা, নবীর খাটের কথা কোরআনে আছে না নাই? কথা বলেন আছে না নাই? এটা ওই জায়গা যেটাকে বালাদ আমিন বলা হয়, যেটার কসম আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহ বলছেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিন্নু বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদু ওয়ামা ওয়ালাদ। আল্লাহ বলেছে কসম ওই জমিনের যেই জমিন আপনি রসুলের কদম পড়েছে, কসম ওই শহরের যেই শহরে আপনি নবী চলাফেরা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীর হুজরার কসম আল্লাহ খেয়েছেন, আল্লাহ নবীর চলাফেরা কি তো জায়গার কসম আল্লাহ কোরআনে খেয়েছে। তো আলী বলে আমি সেই জায়গাতে আছি, এটা সেফ জোন, যেটার কথা কোরআনে আছে, যে কম্বলের কথা কোরআনে আছে, তো ওই কম্বল মুড়ি আমি এমন ফ্লেভার পেয়েছি, জমিনে অনেক কম্বল যা পাই এত মজা আমি পাই নাই। তো সকাল হয়েছে, বাস এরপরে অন্য। এখন সকালের আগে কাফের রাত ঢুকেছে, ঢুকে আমার নবী মনে করে একজন বলছে উপর দিক থেকে আঘাত করো, তো একজন বলতেছে আগে কম্বলটা উঠাই দেখো মোহাম্মদ আসেনি গেছে নাকি, আর একজন কম্বল তুলে দেখতেছে মওলা আলী, একজন বলে আলীরে তাড়াতাড়ি কতল করো, আরেকজন বলতেছে আলীরে কতল করি লাভ কি, আলীরে মারার এই সময়টা এতক্ষণ তো অনেক দেরি হয়ে গেছে, মোহাম্মদ তো মনে অনেক আগে চলে গেছে, আমরা আলীকে না মেরে মোহাম্মদকে তালাশে বের হই তাড়াতাড়ি, কারণ আমরা আলীরে মারতে আসি নাই, আলীর ভাই নবীকে মারতে এসেছি। কথা বলেন ঠিক কি না? এখন নবী গেলেন কিভাবে? আমার নবী হুজরাত থেকে বের হয়ে দেখছেন সন্ত্রাসীরা আমার নবীর ঘর ঘেরাও করেছে। আল্লাহর কুদরতি আদেশের অপেক্ষায় রসুল আছেন। আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ মুষ্টিবদ্ধ মাটি আপনি হাতের মধ্যে নেন। রসুল মাটিতে হাত দিলেন, মাটি নিলেন। আল্লাহ বলে আপনি নিক্ষেপ করুন। নিক্ষেপ করার পরে আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমার নবী মুষ্টিবদ্ধ মাটি মারতে দেরি, আল্লাহর নবীর মাটি যখন তাদের উপর পড়েছে, ওই মাটির মাধ্যমে ওই ধুলি বালির মাধ্যমে আল্লাহ কাফেরদেরকে প্যাকেট করে ফেলেছে। প্যাকেট কিভাবে? তাদের সামনে আল্লাহ দেওয়াল দিয়েছে, তাদের পেছনে আল্লাহ দেওয়াল দিয়েছে, মাঝখানে আল্লাহ নবীকে রাস্তা করে দিয়েছে, রাসূল তাদের সামনে দিয়ে গিয়েছে, কিন্তু তারা দেখতে পাই নাই। এটা অনেকটা ওইটার মতো যে আল্লাহর নবী
মুসা করিমুল্লাহকে যখন ফেরাউন বিশাল বাহিনীর বহর নিয়ে যখন ধাওয়া দিচ্ছে, ধাওয়া খেয়ে মুসা করিমুল্লাহ সামনে যায়, যাইতে যাইতে নীল নদ, সামনে আর রাস্তা নাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বি কি করব, কোথায় যাব? আল্লাহ বলে, মুসা একটা লাঠি আছে না? হ্যাঁ আছে। বাড়ি মারো পানিতে। সাগরের পানিতে বাড়ি মারলেন, 12টা রাস্তা হয়ে গেল। বরিশ চালের 12টা শাখা 12 রাস্তা দিয়ে পার হয়ে গেল। কিন্তু ওই নীল নদে আল্লাহ ফেরাউনকে চুবিয়ে মারলেন। তাহলে পানির মাঝে যে আল্লাহ রাস্তা করিয়ে দিতে পারে, তিনি শোক নাতে করে দিতে পারে না? ভাই জোরে বলেন পারে না? জোরে বলেন পারে না? তো নবী চলে গেল, তারা বুঝতে পারে নাই। একজন আসি কয়, তোমারা আঙ্গুরি কে দেখো দে হাল্লাই কি রে দে নবীর ঘর সৈদনার দায়িত্ব লইও নাকি তোমারা হদে না তো কি রে দে হদারা মোহাম্মদ রাতি হাজত সারি বেল্লাই বাইরে বুঝিয়ে অপেক্ষায় আসি। ইবে বাইরে হলে মতো আর কত করে ফেলাই হদ হাইরে তোমারা এন্ডিলে বোকা, ইবে তোমারা সামনে দিকে তোমরা কইন পারো সুবহানাল্লাহ পড়ো। তুই তারা দেখাই দি তার মাথার মাঝে বেগিন তুই ও মারে এম করে যেতে মাথা থাক দিকে, তারপরে মাথা দেতে বেয়াগিন কি এর মাথন না বেহাতার বেয়াগিন কি মাথা। এবার যাইতে যাইতে তারা নবীর ফলো করে সামনে আগানো শুরু করছে, এক একজন এক এক পথ দিয়ে যাইতে 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 সুরাকা বিন মালিক ওই আমার নবীকে ফলো করতে করতে প্রায় কাছাকাছি চলে আসছে। সিদ্দিক আকবর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ সুরাকা। নবী বলে, সমস্যা নাই। আর একটু গেলেন, ইয়া রাসূলুল্লাহ সুরাকা, আর একটু সামনে যায় গেলেন। সিদ্দিক আকবর বলে, নবীরে আরা তো দূরে ফেল, আর অনেক কি ঘুরিবেন গরম না। তো নবী পিছন ফিরে দেখতেছে সুরাকা একদম কাছে চলে আসছে। আল্লাহ নবী মাটির দিকে ইশারা করলেন, মাটি 2 ভাগ হয়ে সুরাকাকে খেয়ে ফেলেছে। ঘোড়া সহ ঢুকে গেছে, নিজের মাথাও মাটির উপর। সুরাকা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পারি নাই। আমি জোরে বলুন, আমি বুঝতে পারি নাই। নবীরে আমরা মাফ করে দেন। আপনি যদি আমরা মাফ করেন, আমি কাফেরদেরকে অন্ধ বানিয়ে দেব। কি বানিয়ে দিব? অন্ধ কেমনে বানাবো? কয় আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকবো, কাফেররা আসবে আপনার কদম নকশা ফলো করে করে। তা আমি বললো, তোমরা কি জন্য আসছো? ওই মোহাম্মদকে তালাশ করতে করতে। আমি বললাম, মোহাম্মদ তো এই রাস্তা দিয়ে গেছে। তখন তারা পথ হারিয়ে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে মাফ করেন, আমি আপনার এই উপকারটা করব। তখন রাসূল মাটিকে নির্দেশ দিলেন, মাটি সুরাকাকে বের করে দাও। সুরাকা তৎক্ষণাৎ মাটি আল্লাহর নবীর হুকুম পেয়ে রাসূলের নির্দেশ মান্য করেছে, সুরাকাকে মাটির উপর তুলে দিয়েছে। এবং সেদিন সুরাকা সেই রাস্তার জনপদে নবীর দারোয়ানের দায়িত্ব পালন করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাতে রাসূলের সাথে যিনি ছিলেন তার নাম সিদ্দিক আকবর। নবী গিয়ে একটা টোকা, প্রথম টোকাতেই ভিতর থেকে সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি প্রস্তুত আছি। নবী বলে, টোকা দিলাম দামোদরি নেই। সিদ্দিক আকবর উঠো এটাও বলি নাই। সিদ্দিক আকবর জেগে আছো কি এটাও বলি নাই। ও সিদ্দিক কোথায় এটাও বলি নাই। কেমনে সম্ভব হলো ও আবু বকর, তুমি কেমনে বুঝতে পারলা আমি রাসূল তোমাকে ডাক দিয়েছি এটা? ইয়া রাসূলুল্লাহ কেমনে বুঝতে পারবো না বলুন? আল্লাহ আপনার মাধ্যমে আমাকে একবার ইলান দিয়েছেন, আবার আমাকে স্বপ্ন যুগে দেখিয়ে দিয়েছেন। তো ইয়া রাসূলুল্লাহ এই রাতে আপনি রাসূল ছাড়া আর আমাকে কে ডাকার জন্য আসবে? আমি জানি আপনি রাসূল বলেছেন রাতের কোন একটা অন্ধকারে এই মক্কাবাসীর আযাব থেকে মুক্ত হওয়ার লক্ষ্যে আমরা হিজরত করব। আবু বকর রেডি থাকি। ইয়া রাসূলুল্লাহ খোদা কি কসম সেদিন থেকে একটা সেকেন্ডের জন্য রাত আমি ঘুমাই নাই। জোরে বলে বাবারে আমার। সিদ্দিক আকবর আবার নবীর সঙ্গে হয়ে গেলেন। ভূপৃষ্ঠের থেকে ১,৫০০ মাইল উপরে, ১,৫০০ ফিট উপরে, ১,৫০০ ফিট না ১,৫০০ মিটার। কয় হাজার মিটার? এত লম্বা চওড়া পাহাড়। আল্লাহ নবীর নূরানি জবান দিয়ে বলতে আমরা শুনেছি যে সিদ্দিক আকবর সেদিন আমি নবীকে গারে সওরের চূড়ায় নিয়ে এসেছে, তার পিঠে করে কখনো সামনে রেখেছে, কখনো পিঠে নিয়েছে, কখনো ডানে কখনো বামে। সিদ্দিক আকবর এভাবে নিয়েছে। এক পর্যায়ে গিয়ে সিদ্দিক আকবর অনুভব করতে পারলেন আমি রাসূল পা মুবারকের মধ্যে আঘাত পেয়েছি। তৎক্ষণাৎ সে আর আমার মাটিতে হাঁটতে দেয় নাই, কাঁধে তুলে নিয়েছিল। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন, আরেক বর্ণনার মধ্যে আসছি সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবীর দোহাই লাগে আপনি হাঁটবেন না, আপনি এই পাথরের উপর হেঁটে হেঁটে পাহাড়ের চূড়ায় আসবেন না। ইয়া রাসূলুল্লাহ আপনার কদম এমন একটি কদম যে কদম পাথরে পড়ে গেলে পাথর তোলার মতো নরম হয়ে যায়।
পাথরে আপনার কদমের নকশা লেগে যায়। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনাকে পাথরেও চিনে, আপনাকে পাহাড়েও চিনে। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূল কদমটা যেদিকে দেন নবীর সেদিকের মাটিগুলা নরম হয়ে যায়, কাঁটাযুক্ত গাছগুলো আপনার জন্য ফুলের মতো হয়ে যায়, রাসূলের পাথরগুলো আপনার জন্য মোমের মতো গলে যায়। ইয়া রাসূলুল্লাহি, ও মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিন, ওগো আল্লাহর নবী, আপনি দোহাই লাগে পাথরে কদম দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম লাগলে মানুষ বুঝতে পারবে আপনি আর আমি এদিকে গিয়েছি। রাসূলের জন্য আপনি আমার পিঠ উঠে যান। তো আল্লাহর নবী কি সেদিন যে ব্যক্তি পিঠের মধ্যে নিয়ে ১,৫০০ মিটার পথ পাড়ি দিয়েছেন, তার নাম সিদ্দিক আকবর। তার নাম কি? জোরে বলুন, তিনি কে? সিদ্দিক আকবর। দুনিয়ার মানুষ শুধু তা নয়, এবার পাহাড়ের চূড়ায় উঠে রাহমাতুল লিল আলামিন তাকে নিয়ে কোথায় লুকাবেন, কোথায় যাবেন, কোথায় যাবেন? রাহমাতুল লিল আলামিনের জন্য সিদ্দিক আকবর একটা গুহা আবিষ্কার করলেন, একটা গর্ত বের করলেন। ওই গর্তের মধ্যে ২৭টি গর্ত ছিল, ছোট্ট ছোট্ট, যেগুলা সাপের গর্ত। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহি, ও নবী রে, রাসূল আপনি আগে নামবেন না, আগে আমি সিদ্দিক আকবর নামবো। কারণ বিরাট গর্তের ভিতরে ছোট্ট ছোট্ট গর্ত দেখা যায়, বিষাক্ত পোকামাকড় প্রাণী থাকতে পারে, সাপের উপদ্রব থাকতে পারে। রাসূল আপনি নামবেন না, আমি আগে নামবো। এই কথা বলে সিদ্দিক আকবর আগে নামলেন। নিজের চাদর মোবারক ছেড়ে ছেড়ে রাসূলের জন্য তিনি সাপের ছিদ্রগুলা নাড়তে দিলেন। একটার পর একটা নাড়তে নাড়তে দুইটা গর্তে নিজের 2 পা দিয়ে দিলেন। বাবার আমার, এবার সিদ্দিক আকবর দুজান হয়ে বসে গেলেন। আল্লাহর নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আসুন আল্লাহর নবী, আমি আপনার জন্য বিছানা হয়ে গেলাম, আপনি আপনার নুরানি সেরে পাক আমার উপর রাখেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার সিদ্দিক আকবরের কুল মুবারকের মধ্যে নিজের সেরে পাক রাখলেন। রাখার পর আল্লাহর নবী শুইলেন। সিদ্দিক আকবর আজকে অনেক আনন্দ ফিল করছে। আজকে সিদ্দিক আকবর মহা খুশি। আল্লাহর নবীর নুরানি মাথা মুবারক, যেই মাথা তার তো তুলনা নাই। রাসূলে পাকের নূরানি রওজার মাটির তুলনা আমি দিচ্ছি। 4 মাযহাবের ইমাম একমত হয়েছে এই কথার উপরে। ইন্না রাওজাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন কাবাতিল মুশাররাফা ওয়া আফদালু মিন আরশিল মুআল্লাম। আল্লাহ নবীর নূরানি হুজরা মুবারকের মাটির ধুলিবালির মর্যাদা সম্পর্কে 4 মাযহাবের ইমাম এই কথার উপর একমত হয়েছে। ওই যে জায়গায় আল্লাহ নবীর নূরানির দেহ মুবারক আছে, ওই জায়গার মাটির মর্যাদা খানে কাবার চেয়ে বেশি, আল্লাহর নূরি আরশের চেয়ে বেশি। এবার আল্লাহর নবীর মাথা মুবারক লেগে আরশের চেয়ে যদি মাথার নিচে লাগানো মাটি, ওই রওজার মাটির দাম যদি এমন ভাবে বেড়ে যায়, ওই মাথা, যেই মাথাতে মাটি লেগেছে তার দাম যদি এত বেশি হয়, তাহলে মাথার দাম কত বেশি হবে? সিদ্দিক আকবর বলে, সেই মাথা আমার কোলের মধ্যে রাসূল রেখেছে, আমি অনেক মহা খুশি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার সের পাক রেখে ঘুমাইলেন। ঘুমের মধ্যে আল্লাহর নবী চলে গেলেন। একটু পরে সিদ্দিক আকবর কন্দ্রনত অবস্থায় তার নিজের অজান্তে একটা চোখের ফোঁটা রাসূলে পাকের চেহারার মধ্যে পড়ে গেল। আল্লাহর নবী তৎক্ষণাৎ চোখ খুলে ফেললেন। ডাক দিয়ে বললেন, আবু বকর, তুমি কি কষ্ট পেয়েছো? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কষ্ট পাই নাই। আবু বকর, কাঁদার কারণ কি তাইলে? রাসূল রে, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ের নিচে সাপ দংশন করেছে। জোরে বলেন। আমাকে সাপ কামড় দিয়েছি। রাসূল, আমি কামড় কেউ কিচ্ছু বলি নাই, ওফ বলি নাই, আহ বলি নাই, হায়রে বলি নাই, কোন একটা শব্দ আমি করি নাই। কারণ আল্লাহ বলেছে, আল্লাহ রাসূলের সম্মানার্থে নিজের জীবনটাকেও বাঁচিতে রাখতে হবে। এজন্য আমি রাসূল সাপের কামড়ে কি আমি আপনাকে বলি নাই, আপনার ঘুম ভাঙ্গাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর ঘুমকে রক্ষা করতে গিয়ে সেদিন সাইয়্যিদিনা হযরত জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে ছিল, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ছিল, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন আপনার ওই ঘুমকে ভাঙাবো? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, তাহলে কাদার কারণ কই? সাপ আমাকে কামড় দিয়েছে। রাসূল, সাপের কামড় কেউ চোখের পানি ফালাই নাই, নিজের অজান্তে বিষগুলা চারদিকে ছড়িয়ে গিয়েছে, আমার অজান্তে চোখের পানি ঝরেছে। রাসূল, আপনার ঘুমের ব্যাঘাত হয়েছে, আমাকে মাফ করবেন। এখন সিদ্দিক আকবরকে রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, এই আবু বকর,
মাপের কথা পড়ে আবু বকর এদিকে আনো, তোমার পাটা আমাকে দাও, আমি তোমার পায়ের আঘাতটা সারাই দিতে চাই। জোরে বলেন, আরো জোরে বলেন। আরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গু নবীর মুখের দুধুই বালা হয়ে গেছে, ঠিক কি না? আরে ভাই হে যুগে কি ডাক্তার ফাক্তার হেগিন সিনোনি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, ঠিক কি না? জবান খুলে ঠিক কি না? যেই যুগে ডাক্তার নাই, ম্যাক্স হসপিটাল নাই, অ্যাপোলো নাই, এবার কেয়ার নাই, যেই যুগে চট্টগ্রাম মেডিকেল নাই, ঢাকা মেডিকেল নাই, যেই যুগে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ডাক্তার হাসপাতাল অ্যাম্বুলেন্স ছিল না, সেই সময় আমার মদিনাওয়ালা ছিল। দুনিয়াতে এমন কোন ডাক্তার নাই যার মুখের তুথুই, যার মুখের লালাই রোগে ভালো হয়। একজন ডাক্তার আছে, যে ব্যক্তি যেই নূরানি জাতের হাত দিয়ে বোলালে চোখ আপন জায়গায় স্থাপিত হয়ে যায়, যেই ব্যক্তির মুখের তুতু দিলে ওই আঘাত সেরে যায়, যেই ব্যক্তির গায়ের পসিনা থেকে ম্যাস্কের চেয়ে সুঘ্রাণ বের হয়, ওই ব্যক্তির নাম আর কেউ নয়, রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন, আরো জোরে বলেন। নবীর দাম কম না বেশি? তত মুবারকের লালা লাগিয়ে দিয়েছে। রোগ বিষ, হায় 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 বাবারে। এখান থেকে বের হয়ে 3 দিন পরে যিনি প্রথম উঠেছেন তার নাম আবু বকর। যিনি সেখান থেকে বের হয়ে কোবাতে গিয়ে মামুদের ঘরে গিয়ে দুধ দহন করলেন, নিজে খাই নাই, নবীরা খাবার দিয়েছেন, তিনার নাম আবু বকর। সেখান থেকে উঠে যাত্রা করলেন, যাইতে যাইতে কোবাতে পৌঁছার আগে আগে মানুষ বুঝতে পারে না, উটের পিঠে সাওয়ার হয়ে দুজন আসতেছে, দুইজনে কিরকম। কারণ কয় আল্লাহ নবীর সাথে 3 দিন নির্জন গুহাতে থাকার কারণে নবীর রঙে সিদ্দিক আকবর রঙিন হয়ে গেছে। আরো জোরে বলেন, মহাব্বতে বলেন। চেহারা দুনিয়া যেতে দিল গিয়ে চেহারা দুটাই যখন একই রকম হয়ে গেছে, এখন সাইয়েদিনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কোনটা রাসূল কোনটা মানুষ সেগুলো বুঝতে পারছেন না। এখন ওই সময় সিদ্দিক আকবর দেখতেছেন পেছন থেকে যে মানুষ খাদেমকে, মাখদুমকে, খেদমতকারীকে, যার খাদেমগিরি করছেন তিনি কে, সেটা মানুষ ফারাক করতে পারছেন না, নির্ণয় করতে পারছেন না। গোলাম আর মালিক দুইজনকে যখন মানুষ চিনতে পারে না, গোলামও যেরকম মালিকও কিরকম, তখন সিদ্দিক আকবর ওই ব্যক্তি যিনি নিজের চাদর রসুলে পাকের মাথার ওপর উঠিয়ে দিয়ে মানুষের সন্দেহ দূর করে দিয়েছেন, প্রমাণ দিয়েছেন, এই দুনিয়ার মদিনার বাসিন্দারা জেনে রেখো, যিনি পিছন থেকে মাথার ওপর চাদর ধরেছে তিনি গোলাম সিদ্দিক আকবর, যিনি সামনে বসা আছেন তিনি রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন সিদ্দিক আকবর জানেন? যিনি সবগুলাতে আগে ছিলেন, সবগুলাতে ইবাদতে তাকে ক্রস করে কেউ আগে যাইতে পারে? জোরে বলেন পারে? সবচেয়ে আশ্চর্যের সংবাদ হচ্ছে রসুলে পাকের একজন সাহাবী আছেন, একজন যিনি আমার নবীর ইমাম সেজেছেন, যার পিছনে ইক্তেদা করে আমার নবী নামাজ আদায় করেছেন। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফের প্রথম খণ্ডের 99 নং পৃষ্ঠার 678 নং হাদিসে এনেছেন হাদিস কানা। ইমাম বুখারী বলছেন সিদ্দিক আকবর ওই ব্যক্তি যার পেছনে রাসূলুল্লাহ নিজে ইক্তেদা করেছেন। এটা এই ওয়াকিয়াটা বলে আজকের মাহফিল আমরা ইতির দিকে, আমি তো এত লম্বা করছি আমি নিজেও জানি না মাহফিলটা যে এত লম্বা হয়ে গেছে। যাই হোক, আল্লাহ পাক আপনাদের এই খেদমত কবুল করুন। আরো জোরে বলেন, তো মুহাব্বতে বলেন। শীত যত বেশি হোক না কেন, আমি শুরুতে বলেছি ইমানদারের কাছে শীতকে শীত মনে হয় না, বলেন না, শীতকে শীত মনে হয় না। ইমানদারের কাছে কি শীতের ভয় আছে? জানের ভয় আছে? মালের ভয় আছে? আপনি যদি ইন্নাল্লাহ ইশতারার মধ্যে পড়েন, আল্লাহ যদি আপনার থেকে কিনে থাকে, তাহলে এগুলার ভয় আপনার কাছে থাকার কথা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। করে বলেন আমিন। আল্লাহর নবী আমরা সবাই জানি রাহমাতাল লিল আলামিন ইন্তেকালের আগে অসুস্থ হয়ে গেলেন। 11 দিন মতান্তরে 14 দিন। কয় দিন? 11 থেকে 14, কেউ কেউ 13 দিনের কথা বলেছেন। সেখানে 3 দিন ছাড়া, কয় দিন ছাড়া?
3 দিন ছাড়া রাহমাতুল লিল আলামিন বাকি দিনগুলো মসজিদে নববীতে গিয়ে নিজে ইমামতি করে মানুষদেরকে নামাজ পড়িয়েছেন। ইন্তেকালের আগে 11 থেকে 13-14 দিন আগে রাসূল পাকের এমন জ্বর হয়েছে যেটা আল্লাহর নবীর মৃত্যুকালীন জ্বর। কি জ্বর? মাথায় রাখবেন, জ্বর হচ্ছে মৃত্যুর আলামত। জ্বর মৃত্যুর আলামত। মেডিকেল সায়েন্স বলছে জ্বর এটা কোনো রোগের নাম নয়। জ্বর এটা কোনো রোগের নাম নয়। প্রত্যেকটা রোগের শুরুতে জ্বর আসবে। আপনার কাছে রোগ আসতে পারে, আপনাকে আক্রমণ করবে কোন একটা অসুখ বা রোগে, এটার সিগন্যাল স্বরূপ প্রথমে আপনার গায়ে জ্বর আসবে। এই জন্য ডাক্তাররা বলেছেন জ্বর এটা কোন রোগের, জোরে বলেন, জ্বর এটা কোন রোগের ওষুধ নয়, নাম নয়। এবার আসে এটা সিগন্যাল। রাসূলুল্লাহর কাছেও মৃত্যুকালীন প্রথম সিগন্যাল জ্বর। বাবার আমার 11 থেকে 14 দিন 13 দিন জ্বর। ওই সময় আল্লাহ নবী নামাজ বাদ দেই নাই। ও রাহমাতুল লিল আলামিনের গোলামেরা, একদম শেষ ওয়াক্তে এসে আল্লাহ নবী গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী শরীফের মধ্যে আযান দিলেন। নামাজের ওয়াক্ত যখন হয়েছে, রাহমাতুল লিল আলামিনের গোলাম বেলাল এসে মায়েশার কাছে গিয়ে বলে, আম্মা জান, রাহমাতুল লিল আলামিনকে বলুন সে যেন আমাদের নামাজের ইমামতি করতে আসে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীরে বলুন নবী যেন নামাজ পড়াইতে আসে। ওয়াক্ত হয়েছে, নামাজের সময় হয়ে গিয়েছে। মায়েশা গেলেন রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীরে আপনাকে বেলাল তলব করছি ইমামতির জন্য। রাসূল বলে, বেলালকে বলো সিদ্দিক আকবরকে যেন ইমামতির দায়িত্ব দেই। সেই দিন মায়েশা এবার অন্তরের মধ্যে একটা প্রশ্ন নিয়ে আসলেন। তিনি ভাবতে লাগলেন, আমার আব্বাজান আবু বকর সিদ্দিক অত্যন্ত কোমল হৃদয়ের ব্যক্তি, তার আওয়াজটা এত বড় না। সে যদি ইমামতির মুসল্লার মধ্যে দাঁড়ায়, সে যদি কারাত পাঠ করে, আল্লাহ নবীর গোলামরা পেছন থেকে কারাতের শব্দ শুনবে না। রাসূল কেন তার দায়িত্ব দেওয়ার জন্য বলেছে। আল্লাহ নবী উম্মে হাফসার কাছে গেলেন। হাফসা ছিল আমার নবীর স্ত্রী, মাওলা ওমরের সন্তান কন্যা। ওই হাফসার কাছে গিয়ে বলে, বোন যাও যাও, নবীকে গিয়ে বলো দায়িত্বটা যেন আমার বাবার থেকে নিয়ে তোমার বাবারে দেওয়া হয়। সুবহানাল্লাহ। দায়িত্বটা যেন ফারুক আজমের দেওয়া হয়, তুমি একটু গিয়ে আমার নবীকে বলো। হাফসা বলে, আমি বলতে পারবো না। বেলাল আবার এসেছে, আবার এসে ডাক দিয়ে বলে, আম্মা জান, রাসূলকে বলেন না আসতে। তারা আবার গেলেন। আবার আমার নবী বলে, আবু বকরকে বলো ইমামতি করতে। এবার দুজন মিলে যখন বলেন, রাসূল দায়িত্বকে চেঞ্জ করা যায় না। ইয়া রাসূলুল্লাহ, দায়িত্ব কি পাল্টানো যায় না? দায়িত্ব হাফসার আব্বাজান মাওলা ওমরকে দিয়ে দেন। সে অনেক রাগী মানুষ, তার গর্জন আসে, তার হুঙ্কার আছে, যাকে শয়তান পর্যন্ত ভয় করে দায়িত্বটা তারে দেন। লক্ষ লক্ষ সাহাবী, তারা তো আমার নবীর সাহাবী সিদ্দিক আকবরের কারাতের শব্দ শুনতে পারবে না। এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলেছেন, হে আমার স্ত্রীরা, তোমরা কি অন্য নবীদের স্ত্রীদের মতো আমার বিরোধিতা করবে, আমার কথা কি মানবা না? এই কথা শুনে তারা চুপ। ডাইরেক্ট গিয়ে বলে, এই বেলাল যাও, আমার আব্বা সিদ্দিক আকবরকে নামাজের ইমামতি করতে বলো, কারণ রাসূল কর্তৃক সেই নির্দেশটা দেয়া হয়েছে। সাহাবায়ে কেরাম এটা শুনে জার জার করে কাঁদছেন, হায় রে, রাসূল আজকে প্রথম দিন যিনি আমাদের সাথে থাকার পরে ইমামতির মুসল্লায় দাঁড়াইতে পারছেন। তারা বুঝতে পেরেছে রাসূল হয়তো আর বেশি দিন থাকবেন না। বাবারে আমার সিদ্দিক আকবর ইমামতির মুসল্লায় দাঁড়ালো। সাহাবায়ে কেরামের মাঝে কান্নার রোল শোরগোল। নামাজ যিনি পড়াচ্ছি তিনিও কাঁদে, যারা নামাজ পড়ছে তারাও কাঁদছে। এক সময় আল্লাহ নবী সাহাবায়ে কেরামের কান্নার রোল দেখতে পেয়ে, শুনতে পেয়ে, দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে রাসূল নিজে টেনে হেসড়ে চলে গেলেন। সিদ্দিক আকবরের পিছনে গিয়ে দাঁড়ায় গেলেন। সিদ্দিক আকবরের পিছনে সেদিন সোয়াল আমার নবীর সমস্ত সাহাবী প্রত্যেকে একটা করে নামাজ আদায় করেছে, আল্লাহ নবী সহ। বুখারীর বর্ণনার মধ্যে সিদ্দিক আকবর বলেছেন, সবাই যদিও আমাকে ইমাম মেনে নিয়েছে, রাসূল যদিও আমি ইমামের পিছনে দাঁড়িয়েছে, কিন্তু সেদিন আমি আমার ইমাম স্বরূপ আল্লাহ নবীকে আমি গ্রহণ করে নিয়েছিলাম। সবাই অনুসরণ করেছে আমি সিদ্দিক আকবরের, আর আমি ইমামতির মুসল্লার থেকে অনুসরণ করেছি আমার মদিনাওয়ালার। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই উম্মতের ভিতরে একজন ব্যক্তি আছে
যার পিছনে আল্লাহ নবী এক ওয়াক্ত নামাজ ইক্তেদা করেছেন, তিনি হচ্ছে সিদ্দিক আকবর। মাথায় রাখবেন, তিনি ওই জাত, যেই জাতের আগে উম্মতের ভিতর যাওয়াটা কারো পক্ষে পসিবল হয় নাই, হবেও না, কিয়ামতের আগেও কেউ চাইলে পারবে না। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, আমি সিদ্দিকের যখন ইন্তেকাল হবে আমার লাশখানা রাসূলুল্লাহর সামনে নিয়ে যাবা, রওজার বাইরে নিয়ে গিয়ে তোমরা ওয়াইট করবা, রওজার তালা যদি অটোমেটিক খুলে চাবি ছাড়া, তাহলে আমার ভিতরে ঢুকাবা। ভিতরে ঢুকানোর পরে রাসূলকে জিজ্ঞেস করবা ডাইরেক্ট, কারণ আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী। আল্লাহর নবীকে বলতে আমি শুনেছি, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আবিয়া, আল্লাহ মাটিকে হারাম করেছে নবীদের জিসিম খাওয়াটা। মাটি সবার দেহ খাইতে পারলেও নবীদের দেহ খাইতে পারে না। কোরআন বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া। কোরআন বলছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া। এজন্য আশিক বলছে, মুহাম্মদ কে গোলামোं की कफन में ना नहीं होता। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী না, নবীর গোলামের কাফনের কাপড় পর্যন্ত জিন্দা। কথা ঠিক কি না? জোরে বলুন ঠিক কি না? বাবারে, সিদ্দিক আকবর নবীর রওজার সামনে নিয়ে গিয়ে জিজ্ঞেস করবা, নবী যদি বলে তো আমার বন্ধুকে আমার সঙ্গে মিলিয়ে দাও, তাহলে তোমরা আমাকে মসজিদ নবীতে দাফন করবা, তাহলে বাইরে আমাকে যেখানে মন চাই তোমাদের ইচ্ছা মতো আমাকে দাফন করিও। এখন গেলেন লাশটা নিয়ে রাসূলুল্লাহ রওজার সামনে নিয়ে যাওয়ার আগে গেটের সামনে যখন নিয়ে গেলেন, অটোমেটিক তালা খুলেছে, ভিতরে প্রবেশ করাইলেন। রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সংবাদ দিন, বর্ণনা করুন, কি করতে পারি? নবী ডাক দিয়ে বলে, হাবিব আদহিলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর সঙ্গী করে দাও। যিনি আমার নবীর সাথে দুনিয়াতে ছিলেন তা নয়, আজও আছেন, কিয়ামতের মাঠেও থাকবেন, জান্নাতেও থাকবেন। সেই সিদ্দিক আকবরের সঙ্গী আমরা হতে চাই কি চাই না? সঙ্গী হতে চাইলে সিদ্দিক আকবর বলেছে, মান আনফাকা দিরহামান আলা কিরাতিন মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। কেউ মিলাদুন নবীতে 1 টাকা দিলে সে জান্নাতে আমি সিদ্দিক আকবরের সঙ্গে থাকবে। আল্লাহ আমাদের প্রত্যেকটা মিলাদুন নবীতে শরীক আর শামিল হয়ে যারা মাহফিলের অ্যারেঞ্জ করবে, এদের পাশে দাঁড়িয়ে আমরা যাতে সিদ্দিক আকবরের সঙ্গে হতে পারি, আল্লাহ দুনিয়ার থেকে আমাদেরকে সে মাকামাত হাসিল করে সিদ্দিক আকবরময় হয়ে, সিদ্দিক আকবরের রঙে রঙিন হয়ে, সিদ্দিক আকবরের মুখী হয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। এই ব্যক্তির প্রত্যেকটা সেকেন্ডকে যদি কোটি ভাগ করা হয়, সেখান থেকে 1 ভাগ যদি নেওয়া হয়, সেই 1 ভাগ আবার করোড় ভাগ করলে আপনি দেখবেন সেই 1 ভাগও সিদ্দিক আকবর নবীকে নিয়ে চিন্তা করেছে, দুনিয়া নিয়ে চিন্তা করে নাই, মা নিয়ে ভাবে নাই, স্ত্রী নিয়ে ভাবে নাই, সন্তান নিয়ে ভাবে নাই। আরে তিনি তো ওই সিদ্দিক আকবর ইসলাম দাখিলে হওয়ার পরে তার সন্তান তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, আব্বাজান, উহুদের ময়দানে, বদরের ময়দানে আমি আপনাকে আমার হাতের পাশে পেয়েছি, আমি চাইলে আপনাকে মারতে পারতাম, কিন্তু বাবা বিদে আমি আপনাকে মারি নাই। আপনি যদি আমার জায়গায় আপনি হতেন, আপনি যদি আপনার হাতের নাগালে আমাকে পাইতেন, আপনি কি করতেন আমি জানতে চাই। সিদ্দিক আকবর বলে, আল্লাহর কসম, ওয়াল্লাহি, হে আমার সন্তান আব্দুর রহমান, তুমি আমার নবীর বিরুদ্ধে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হওয়ার কারণে আমি তোমাকে সন্তানের পরিচয় দিতাম না, আমার সামনে পেলে আমি তোমাকে কতল করতাম, কারণ আমি তোমার চেয়ে নবীকে বেশি ভালোবাসি। আমাদেরও ভালোবাসার দরকার আছে নাই? আল্লাহ আমাদেরকে সিদ্দিক আকবর সহ, রাসূলুল্লাহ সহ আল্লাহ আমাদেরকে যেইভাবে বলেছে সেইভাবে চলার তৌফিক দান করুন। এই ব্যক্তির জীবনীটা রিচার্জ করবেন, নিজেকে পরিবর্তন করবেন, ওনার ওয়াজ শুনে বাড়াইতে গিয়ে ঘুম মারবেন, বা এই ওয়াজগুলো এখানেই রেখে যাবেন, তাহলে মাহফিল করেও লাভ নাই। এই মাহফিলগুলো এক একটা মাহফিল হতে হবে আমাদের এক একজনের হেদায়েতের রাস্তা, এক একটা মাহফিল হতে হবে হেদায়েতের এক একটি উৎস, এক একটা মাহফিল আমাদের হতে হবে, করতে হবে এমনভাবে যাতে মাহফিলগুলো আমাদের জীবনে যুগান্তকারী ঘটনা নিয়ে আসে, আমাদের জীবন যেন পরিবর্তনকারী হিসেবে আল্লাহ এই এক একটি মাহফিলগুলোকে কবুল আর মঞ্জুর করে নেই। সবাই পড়ি আমিন। আর সুন্দরী নবীকে সালাম দিয়া নবী সালাম।